আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে গরম গরম লাইভে স্বাগতম। আজকে প্রচণ্ড গরম সারা বাংলাদেশে চলছে। মানে গরম গরম একটা আবহাওয়া। তবে সিলেটের সিলেটের আবহাওয়া অন্যান্য জায়গার তুলনায় আলহামদুলিল্লাহ কিছুটা ভালো। একটু আগে আকাশ একদম মেঘলা ছিল, আবার এখন একটু রৌদ্র উঠেছে। তো ভাবলাম ঝড় বৃষ্টি হলে তো লাইভ করি। তো আজকে একটু কেমন রৌদ্র রে বাবা রে বাবা। এই গরমে মনে হয় সবাই বাসায় নাক ডেকে ঘুমায়, শুধু আমি ছাড়া। এই জিনিসটার নাম কে বলতে পারবে? বসে বসে এটা খাই। রবিস কিচেন থেকে রুবিয়া স্পষ্ট বলেছে আসসালামু আলাইকুম, আপু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রুবি আপু ভালো আছি। বুঝোই তো এই গরমে মানে কি অবস্থা, কেমন থাকা যায়। গরমে আসলে কিছুই ভালো লাগে না, তো কেমন আছি বলতে পারি না। ভাইজান টিভি থেকে ভাইজান ভাইয়া আসছেন, বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইজান ভাইয়া কেমন আছেন জানাবেন। আর কার কার এরিয়াতে গরম কেমন? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। দেখেন সিলেটের আবহাওয়া, একটু আগে প্রচণ্ড রৌদ্র ছিল, এখন কিন্তু তেমন রোদও নেই, আবার উঠে আবার যায়, এমন কি যে হবে। এখানে বসে জ্বালানা টালানা খুলে রাখা যায় না এখানে, কারণ এখানে আরও অনেক বেশি ডিস্টার্ব করছে। হুট করে সকাল নাই, বিকেল নাই, রাত নেই, বানর ধুম করে চলে আসে এই সাইডে। এই একটা অশান্তি, বানরের অশান্তি। আমি দুবাই আছি। ও তাই নাকি ভাইজান ভাইয়া? আপনাদের দুবাইয়ের আপনাদের ওই পাশের কি অবস্থা একটু জানাবেন তো। গরম ওখানে তো আমরা নিউজে দেখছি অনেক ঝড় তুফান বৃষ্টি সব উড়িয়ে নিয়ে যাচ্ছে। গরমের কথা শুনে ভয় করছে। রুবি আপু এই সময় ভুলেও আইসো না, আমি মনে করি। কারণ তোমরা আসলে ধরো শীতে আসলে ঠিক, কারণ এক তো গরম, আর এমন তেমন গরম না, প্রচণ্ড গরম। আবার দ্বিতীয়ত তোমার কারেন্টে অনেক সমস্যা করে। ঢাকা বলো, বিভিন্ন জায়গা বলো। আমি এবার এই হবিগঞ্জ মানে আমার শ্বশুরের গ্রামের বাড়ি যে ওখানে গিয়েছিলাম, বিশ্বাস করবা একটু ঝড় তুফান যে দিয়েছে, সেই ঝড় তুফানে প্রায় 2 দিন কারেন্ট ছিল না। বুঝো, এক তো গরম, দ্বিতীয়ত কারেন্ট নাই। গ্রাম দেশে কারেন্টও অনেক জ্বালায়। শহরে মোটামুটি কারেন্ট আপ ডাউন করে বা আসা যাওয়া করে আর কি, তারপরও দেয় আবার চলে যায় এমন, বা আইপিএস জেনারেটর দিয়ে মানে চলা যায়। কিন্তু গ্রামের অবস্থা খারাপ, অনেক খারাপ। তো বাইরে থেকে এই সময় মানে না আসাই বেস্ট। একদম এক বাসা থেকে, হ্যাঁ যদি তুমি মানে আসতে চাও যে সবার সাথে দেখা করবা, তারপরে মানে দেখা করার জন্য আসতে পারো, কিন্তু ওই যে ঘোরার পরিকল্পনা করে যদি আসো, তাহলে আমি মনে করি যে এই সময় বাংলাদেশে না আসাই ভালো। কারণ এখন আমরা নিজেরাই যারা দেশে আছি, আমাদেরই মানে বাইরে বের হওয়া মুশকিল। আমরা বেশিরভাগ চেষ্টা করি বাসার ভিতরে থাকার জন্য। দুবাইতে এখনো অতিরিক্ত গরম শুরু হয় নাই। ও আচ্ছা, হ্যাঁ আমরা তো নিউজে দেখলাম আমি।
তবে এই ঝড় তুফান বৃষ্টি দুবাইয়ের সব জায়গায় হয়েছে কিনা জানি না, কারণ আর নিউজও তো অনেক সময় ফেক নিউজও হয়, এই জন্য একটু কনফিউজড ছিলাম। আপু আমি সিলেট 3 মাস ছিলাম ভাইজান ভাইয়া, তাই নাকি? সিলেটে যারা থাকে তারা সিলেটের প্রেমে পড়ে যায়। আর আমার ক্ষেত্রে তো আমি আগে সিলেটির প্রেমে পড়ছি, তারপরে সিলেটের প্রেমে। এজন্যই তো আমি ঢাকাইয়া মাইয়া সিলেটি বউ, একদম সিলেটে সেটেল হয়ে গিয়েছি। নইলে তো আজকালকার বউরা যেদিকে বাবা মার বাড়ি সেদিকেই সেটেল হওয়ার বেশি চেষ্টা করে। কিন্তু আমি সিলেটে থাকার পর, যদিও আমার উনির কথা ছিল যে মানে ঢাকায় সেটেল হবে, কিন্তু সিলেটে থাকার পর সিলেটের আবহাওয়া, তারপর সিলেটের পরিবেশ আমার কাছে অনেক ভালো লেগেছে। মানে নিরাপদ আমার কাছে মনে হয়েছে, আর বাচ্চাদের জন্য মনে হয়েছে যে বেস্ট। যদিও আমি একা চলাফেরা করতে পারি না, আমার অন্ধের সৃষ্টি আমার উনি। কোথাও যাইতে হলে, কিছু করতে গেলে আমার উনিরেই লাগে। দুবাই কোথায় আছেন ভাই? আশা করি ভাইজান ভাইয়া উত্তর দিবেন। তো ভাইজান ভাইয়া উত্তর ২টা দিবেন। একটা হচ্ছে রুবিয়াপুরটা উত্তর দিবেন যে আপনি দুবাই কোথায় আছেন, আর আরেকটা উত্তর দিবেন যে আপনি সিলেটে যে ছিলেন মানে আপনার কেমন লেগেছে? সিলেট কি ভালো লেগেছে? কারণ সিলেটে বেশিরভাগ যারা আগে তো সিলেটের মধ্যে মানে নন সিলেটিরা তেমন থাকতো না, আসা যাওয়া করতো, কিন্তু এখন কিন্তু অনেক নন সিলেটিরা আসছে, থাকছে, ইভেন সেটেলও হচ্ছে। আমাদের মাঝে চলে এসেছে সিলেটি দেশি ব্লগস থেকে আমাদের অনেকের প্রিয় আমাদের রিপন ভাইয়া। ইস, আমি একা চলতে পারি না ভাবিজি গো, রিয়েলি? রিপন ভাইয়া হাঁচানি, আপনি একা চলতে পারেন, আপনার দোকলা লাগে? হ্যাঁ, ছেলে মানুষ। আমাদের রিপন ভাইয়া সবাইকে সালাম দিয়েছে, বলেছে আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার পক্ষ থেকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন জানাবেন। আর রিপন ভাই আপনি এখন কই আছেন জানান। তান্নি জান্নাত, আমি সিলেটি। মাশাল্লাহ আপু, তুমি সিলেটি, তোমাকে তুমি করেই বললাম, ভুল হলে মাফ করবা। আমার এটা একটা বদ অভ্যাস, বুঝছো? মেয়েরা যত বড় ছোটই হোক আমার কাছে মুখ থেকে ঠুসঠাস তুমি চলে আসে তান্নি আপু। আর ছেলেদের বড় হোক ছোট হোক মানে ভাইয়া আর আপনিটাই বেশি আসে। তা আপু তুমি সিলেটের কোথা থেকে আমার লাইফটা দেখছো? আমি তো সিলেট একদম শহরে, যারা নাকি সিলেটে থাকো তারা হয়তো এই জায়গাটা খুব ভালো করে চিনবে। লাক্কাতুরা স্টেডিয়াম, তারপর এয়ারপোর্ট, সব জায়গা আমার একদম কাছাকাছি। রুবি আপু বলেছে ওয়ালাইকুম আসসালাম রিপন জি, কেমন আছেন? সিলেটি দেশি ব্লগস থেকে রিপন ভাইয়া বলেছেন ভাবিজি আজ কিন্তু অনেক সুন্দর রোমান্টিক দিন, কি করব ভাবিজি। ও রিয়েলি? কোন জায়গায় এমন দিন, রোমান্টিক দিন? এখানে তো আমি দেখি খালি হট আর হট, ওরে বাবা রে বাবা, যা একটা গরম লাগতেছে, মানে শুয়ে শান্তি নাই, খেয়ে শান্তি নাই, বসে শান্তি নাই। তো ভাবলাম যেহেতু আমি শান্তি পাচ্ছি না, তো একটু লাইভে এসে বক বক করি। লাইভে একটু বকবক করে সবাই, সব শান্তশিষ্ট মানুষগুলারে আমিও একটু অশান্তি দিয়ে দেই। আমাদের ভাইজান ভাইয়া বলছেন রুমি আপু কই আছেন? আমাদের রিপন ভাইয়া বলেছেন তান্নিসিস আসসালামু আলাইকুম, আশা করি তান্নি আপু উত্তর দিয়ে দিবে। সিলেটি রিপন ভাইয়া বলেছেন আমি বাদাম বাগিচায় আছি। তো বাগান বাগিচায় কি গরম না ঠান্ডা? এত রোমান্টিক আবহাওয়া আপনি কই পাইলেন কোন তো একটু। হ্যাঁ রিপন ভাইয়া। হ্যাঁ, তাননি জান্নাত আপু বলেছো আমি সিলেটি বাট লন্ডন থাকি। ও তাহলে তো সিলেটকে আপু তোমরা অনেক বেশি মিস করো। আর আমি কিন্তু ঢাকাইয়া মাইয়া, মানে পুরান ঢাকার একদম খাস পুরান ঢাকার মাইয়া, কিন্তু থাকি তোমাদের সিলেটে। এখন এই সিলেটটা আমারও, কারণ আমার উনি হচ্ছে সিলেটি, আমার ছেলে মেয়েরাও সিলেটি, সো ভালোবাসি সবাইকে। ভাইজান টিভি থেকে ভাইজান বলে, আমি ছিলাম কদমতলী। কদমতলী, ও আমাদের এখান থেকে কদমতলী একটু দূরে, মানে ঢাকা থেকে বা সিলেটের বাইরে থেকে যারা আসে ওরা আগে কদমতলীতেই আসে, ওখান দিয়ে তারপরে সিলেট শহরে আসতে হয়। তার নিজের না আপু বলেছ আমার জিন্দাবাজার বাসা। ও তাই, জিন্দাবাজার। হ্যাঁ জিন্দাবাজার তো মার্কেট এরিয়া আপু, আর অনেক বড় এরিয়াই। যাক ভালো লাগলো, তোমাদের জিন্দাবাজারে আমার যাওয়া হয় একমাত্র শপিং এ।
ওরে বাবা, আমাদের মাঝে চলে এসেছে ফিডার নিয়ে। বাবু খাইছো? বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাবু খাইছো? কেমন আছেন আমার দেবরজি? অবশ্যই জানাবেন। আর আমি তো সব সময়ের মতো, আপনি জিজ্ঞেস করেছেন লাকি ভাবি কিতা বালানি, আলহামদুলিল্লাহ আমি তো সব সময়ের মতো বিন্দাস ঝাকাল জোস আছি, যদিও একটু গরম গরম লাগে, তারপরেও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের রিপন ভাইয়া বলেছেন রুবিজি গো, এই গরমের মাঝে দুইজন হবে পাগল নাকি? ঠান্ডার দিনে করব ইনশাআল্লাহ, বলেছেন আমাদের রিপন ভাইয়া। রুবিয়া বলেছেন রিপনজি এখনো হসপিটালে আছি, ঈদ করলাম হাসপাতালে। ইন্নানিল্লাহ, কি হয়েছে রুবি আপু? হাসপাতালে কেন? আর এত লং টাইম হাসপাতালে কি তার লাগে? তুমি হাসপাতালে বাতাও মুঝে। রিপন ভাইয়া তো হাসতে হাসতে শেষ, হা হা হা। হট ওয়েদার মানে রোমান্টিক ওয়েদার? ওই রিয়েলি? কবে থেকে? আমি আবার গরম সহ্য করতে পারি না বাবা, শীতটাই আমার জন্য বেস্ট। আর গরম আসলে মনে হয় কি কিছুই ভালো লাগে না, শুধু জ্বালাইতে মন চায় মানুষের, কারণ আমি শান্তি পাই না ঘুমায়া খেয়ে কোনো কিছু করে। রেহানা আর্ট অ্যান্ড ড্রয়িং থেকে আমাদের রেহানা আপু চলে এসেছো, বলেছে আসসালামু আলাইকুম সবাইকে, সবার পক্ষ থেকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রেহানা আপু কেমন আছো অবশ্যই জানাও, ঈদ কেমন কাটলে সেটাও আমাকে জানাও। আর আমাদের রুপি আপু বলেছে আমি আবুধাবিতে আছি, এটা উত্তর দিয়েছে ভাইজান ভাইয়াকে। বাবু খাইছো? বলেছে আমি ইলিশের বাড়ি চাঁদপুর। ও রিয়েলি? আমার প্রিয় মাছ। আর আমি চাঁদপুর কখনো যাইনি, তবে আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল, কারণ ওখানে নাকি মানে কি বলে, মানে নদীমাতৃক দেশের আসল সৌন্দর্য ওখানেই। আমার সিলেট জাফলং অনেক ভালো লাগে, বলেছো রেহানা আপু। হ্যাঁ আপু, রেহানা আপু, যারা নাকি সিলেটের বাইরের মানুষ আছো তারা বেশিরভাগই জাফলং মাধবকুণ্ড মানে পছন্দ করো, কারণ যারাই সিলেটের বাইরে থেকে আসে তারা বেশিরভাগই এই দুই জায়গায় যায়। তবে বর্তমানে সিলেটে অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা, তবে সিলেটে তোমরা যারা আসতে চাও আমি বলবো বর্ষায় আসলে ভালো। সিলেটের আসল সৌন্দর্য বর্ষায়, যেমন কি বলে বিছানাকান্দি, তারপর কি বলে লালাখাল, আরো কিছু কিছু জায়গা বর্ষার সময় এত সুন্দর লাগে। তবে সিলেটের তোমার শীতেও একরকম সুন্দর, আবার বর্ষায় আরেক রকম সুন্দর। তুমি যদি সিলেটের পাহাড় পর্বত ঘুরতে চাও, চা বাগানে ঘুরতে চাও, তাহলে তুমি অবশ্যই শীতকালে আসবা। আর যদি তুমি সিলেটের পানিতে ধুপুর ধাপুর ভিজতে চাও বা পানি টাইপের কিছু দেখতে চাও, তাহলে অবশ্যই তুমি বর্ষায় আসবা। তবে আমার কাছে সত্যি কথা সিলেটে শীত থেকে গরম মানে গরম না, ঠিক বর্ষায় ভালো লাগে। আর সিলেট এমন একটা জায়গা, এখানের আবহাওয়াটা খুব কমই গরম থাকে, খুব সুন্দর একটা আবহাওয়া, বুঝছো? এই জন্যই তো আমি সিলেটের প্রেমে পড়ে হাবুডুবু খাচ্ছি। রুবি জি, ও নো জি, আমি জানি না, হসপিটাল ছিলেন, এখন কেমন আছেন বলেছেন আমাদের রিপন ভাইয়া। রিপন ভাই আরো বলেছেন তান্নি আপু আপনি কি কি তিথি পাড়ায় থাকেন? ও তাঁতিপাড়ায় থাকেন, আশা করি উত্তর দিবে আমাদের তান্নি আপু। গরম গরম লাগে, এত গরম কেন লাগে ভাবিজি গো? কই গরম লাগে, হট হট লাগে রিপন মামুজি। সুখবর আছে মনে হয় তাই হাসপাতালে, তাই নাকি বাবু ভাইয়া? ভাবিজি আম গাছে কি আম ধরছে? ভাবিজি দেখেন তো। আরে আম ধরবে কিভাবে, একটু ধরলেই বান্দর আইসা সব খায়া নিয়ে যায়, লতা পাতা সহ খায়। এবার আমের দেখাও না এই জন্য। ভাবিজি আপনি কিন্তু আমার কাছে থেকে 7 মাস দূরে রয়েছো। ওর 7 মিনিট, 7 মিনিটস, ও আচ্ছা, এত কাছে। তবে আমি যত কাছেই থাকি না কেন তবু দূর, বহু দূর। রেহানা আপু বলেছে আমি কার ব্লগ লাইফস্টাইল লাকি আপু। হ্যাঁ আমি তো চিনেছি তোমাকে, কারণ তোমার এই চ্যানেলটা তো আমি চিনি। তুমি অনেক আগেই আমাকে বলেছিলে, আমি তোমার নামটা দেখে চিনতে পারছি, ভুলি নাই, যদিও আমি ইদানিং ভুলে যাই, কিন্তু তোমারে ভুলি নাই। আর তুমি তো ভিডিও তেমন দাও না, আর তেমন ইও করো না, তবে তোমারে দেখি মাঝে মাঝে লাইভে। আর আমি তো ইদানিং কারোর লাইভে তেমন একটা কমেন্টস করি না, যদি কারোর সাপোর্ট করার ইচ্ছে থাকে হয়তো থাকি কম বেশি, কিন্তু কমেন্টস করতে ইচ্ছা করে না, বুঝছো? কারণ অনেক লাইভে অনেক প্যারা, এই জন্য।
আর রিপন ভাইয়া বলেছো রুবি আপিজি দুবাইতে কি? রেহান আপু বলেছো আমি বর্ষার সময় গেছি। ও তাহলে তো বর্ষার সময় যদি আসো তাহলে তো তুমি আসল সৌন্দর্য দেখেছো। তবে আমার কাছে ভালো লাগে কি জানো, কারণ এটা আমার বাসা থেকে কাছে, সাদা পাথর। আর ভেবেছি এই গরমে যাব। অনেকে দেখবা তোমার এই যে গরমে বিভিন্ন ধরনের সুইমিং পুলে যায়, সাঁতার কাটে, বিশ্বাস করবা আমার কেনই জানি মানে সুইমিং পুল দেখলে আমার বমি আসে, কেন জানি না, একটা মানে আজব একটা ফিলিংস। আমি যেমন আমি যখন চট্টগ্রাম গিয়েছি গত ঈদে, তো ফয়েজ লেকে যখন গিয়েছি ওখানে অনেকগুলা তোমার এই যে ওয়াটার ওয়াটার পন্ড গুলা, কিন্তু বিশ্বাস করবো আমি নামারই সাহস পাই না, আমি পা পর্যন্ত একটু নেমেছি আর নামি নাই, কারণ আমার কাছে জানি না খালি মনে হয় কি নিশ্চয়ই এখানে কেউ কিছু করে। মানে আমার নিজের আর কি এটা আজও একটা ফিলিং, যার জন্য আমি নামি না। তা আমি মনে করি এই হ্যান ত্যান সুইমিং পুল এসব জায়গায় যাওয়ার থেকে ন্যাচারাল জায়গায় ভালো, আর এই ক্ষেত্রে বেস্ট। আর যেহেতু আমার বাসার কাছে সাদা পাথর, তা আমার মনে হয় ওখানে গিয়ে ভিজা টিজা সাঁতার মাতার কাইটা এলেই ভালো। তো ইনশাল্লাহ যাওয়ার প্ল্যান আছে, দেখা যাক যে কোনো একদিন এই গরমে যাব, বাচ্চাদের নিয়ে একটু ধুপুর ধাপুর ভিজে আসবো। কার 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 ব্লগ জি কেমন আছেন বলেছেন রিপন ভাইয়া। রিপন ভাই আরো বলছেন বর্ষার দিনে ভালো লাগে এন্ড অনেক মানুষও থাকেন আর সেই রোমান্টিক লাগে। একদম হাঁচা কথা কইছেন, মনের কথা কইছেন রিপন জি, একদম হাঁচা কথা। আমাদের মাঝে চলে এসেছে সুমি কুক এন্ড ব্লগ থেকে সুমি আপু, বলেছে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপু আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো জানাও। আর আমাদের ছোট্ট কিউটি প্রিন্সেসটা কেমন আছে। রেহানা আপু বলছো এই ঈদেও যাওয়ার কথা ছিল বাট টাইম কম ছিল তাই যেতে পারিনি। আল্লাহ বাঁচাইছে রেহানা আপু, তুমি ঈদে আসো নাই। ঈদ অকেশন এগুলা মানে একটু অ্যাভয়েড করা উচিত। এইবার সর্বোচ্চ পর্যটক আমরা সিলেট থেকে গ্রামে চলে গিয়েছি ঈদ করার জন্য, অথচ সিলেটের বাইরে সর্বোচ্চ পর্যটক ছিল এবার সিলেটে। এত না ঘুরে শান্তি না কোনো কিছু করে শান্তি। একটু অকেশন ছাড়া আসলে তুমি মন মতো ঘুরতে পারবা, মজা করতে পারবা, ইভেন তোমার কস্টটাও কম পড়বে। এই ঈদেও এটা পড়েছি, হা 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 কই গরম লাগে, ইস আমাদের রিপনজির গরমই লাগে না, চিন্তা করা যায়। আর রুবি আপু আছো আলহামদুলিল্লাহ ভালো আছি, সিলেটি দেশি ব্লগ আপু আপনি কেমন আছেন। এই রেহানা আপু, এটা আমাদের রিপন ভাই, আপু না। রেহানা জি সিলেট আসেন আসেন সিলেট। রেহানা আপু বলছেন যাবো ইনশাল্লাহ বাবুর বাবা আবার আসলে। ভাইয়া কোথায় রেহানা আপু। রুবিজি গো জানি না আপনি আবু দুবাইতে, নইলে যাইতাম দেখতে, আমি আবু দুবাই 3 দিন ছিলাম। হ্যাঁ আমাদের রিপন জি কিন্তু ঘুরে আসছে ওখানে। সিলেটি দেশি ব্লগ থেকে রিপন মামু আরো বলেছেন ভাবিজি গো সাদা পাথর যাব, রেডি থাকবেন, এখন আরো সুন্দর লাগে। তাই আমি অনেক দিন ধরে যাই না, আর শীতের জন্য যাইনি, আমার বাচ্চারা খুবই যাইতে চায়, তবে আমি এইবার এই এই সপ্তাহে হয়তো আমার যাওয়া হবে। ইনশাল্লাহ যাব আমি ওদের নিয়ে, কারণ ওদের স্কুল এই হিটের জন্য গরমের জন্য মানে আবার বন্ধ দিয়ে দিয়েছে। তো ইনশাল্লাহ যাব। আপনাদের ভাই অপারেশন হয়েছে, আল্লাহ এখন কেমন আছে ভাইয়া। রুবি আপু জানাবে তো অবশ্যই। আর দোয়া রইলো আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থতা দান করেন। টু রোমান্টিক ভাবিজি হা হা হা, এটা আমারও চিন্তা কেউ কিছু করে তাই নামি না। রিপন মামু, এই এখানে আমাদের এখানে একটা সুইমিং পুল আছে, এখানে এখানে অনেক ছেলে মেয়েরাও আসে সাঁতার মাতার কাটে, ইচ্ছা করলে কিন্তু আমরাও যাইতে পারি, কিন্তু ওই যে বললাম না মানে আমার মানে এটা মাথায় বসেই গিয়েছে সত্যি কথা, আজও একটাই লাগে। সুমি আপু বলেছো সবাইকে ঈদ মোবারক, সবার পক্ষ থেকে তোমাকে ঈদ মোবারক। ও আচ্ছা রবিজি এখন ভাইয়ার অবস্থা কি জানাবে প্লিজ, বলেছেন রিপন মামুজি। সুমি আপু বলছেন আপু আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। রেহানা আপু বলছেন লাকি আপু আমি শুধু কক্সবাজার এর পানিতে নামি আর ফয়েজ লেকে নামি না। আমিও নামি না। যে কোনো তুমি ন্যাচারাল জায়গায় নামবা, যেমন সিলেট আসলে তুমি সাদা পাথর নামতে পারো, বিছানাকান্দি, তবে আমার কাছে বিছানাকান্দি অনেক অনেক বেশি ভালো লাগছে, কিন্তু ওখানের যে যাতায়াত ব্যবস্থা এটা খুবই মারাত্মক। একদম তোমার রোলার কোস্টারের মতো রাস্তাঘাট, মানে শরীরের পার্টস গুলা মনে হয় কি একটু পর পর খুইলা খুইলা যায় আবার জয়েন নেয় এমন।
নইলে যদি সাদা পাথরের মতো যাতায়াত ব্যবস্থা হতো তাহলে আমি বিছানাকান্দিতেই বারবার যেতাম। আমার কাছে অনেক ভালো লাগছে। আর গাড়ি দিয়ে পুরোপুরি বিছানাকান্দিতে যাওয়া যায় না, কিছু রাস্তা সিএনজি দিয়ে পার হইতে হয়। তবে বিছানাকান্দির খাবারটা এত টেস্ট, কি বলবো, উপস, আমার জিহ্বায় এখনো লেগে রয়েছে। ওরা লাড়কি চুলায় রান্না বান্না করে, আর খাবারের কস্ট একদম রিজনেবল। সুমি আপু বলেছে, রুবি আপু আসসালামু আলাইকুম। রিপন ভাইয়া বলছেন, কার রেহানা জি আমাকে আর ভাবিজিকে ছাড়া সিলেট এসে ঘুরে যাবেন না? রিপন মামু, সিলেটে আসলে সব দেখা যাবে। সাদা পাথর, বিছানাকান্দি, জাফলং, মাধবকুণ্ড, শুধু আমাকে ছাড়া। আরেকটা জায়গায় তোমরা হবিগঞ্জের সাতছড়িতেও যেতে পারো, কারণ হবিগঞ্জের সাতছড়িতে এই জন্যই বলবো যেতে পারো, কারণ ওখানে ব্যারিস্টার সুমন এখন আস্তে আস্তে অনেক উন্নয়ন করতেছে, অনেক সুন্দর করেছে। তো ওই জায়গায়ও যাওয়া যায় ঘোরার জন্য, তবে ওইটা অবশ্যই শীতকালের জন্য। ওকে, সিলেটি দেশি ব্লগ বলেছো রেহানা আপু। আমাদের রিপন ভাই বলছেন, গরমের দিনে ভালো, খুব ভালো লাগে, পানির ভিতর খুব ঠান্ডা, তাই ভালো। হ্যাঁ, বিছানাকান্দির পানিও কিন্তু অনেক অনেক ঠান্ডা। আর তবে কি, স্রোত অনেক বেশি, স্রোত একটু ভয়ের ব্যাপারও আছে, যদি পড়ে যায় একদম ভাসিয়ে নিয়ে যাবে। রিপা আলমগীর চলে এসেছে, আসসালামু আলাইকুম আপু, বলেছো কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম রিপা আপু, আলহামদুলিল্লাহ আমি তো বিন্দাস ঢাকার জোস আছি। তুমি কেমন আছো অবশ্যই জানাবে। আর গরম কেমন সেটাও জানাবা, কারণ আজকে হট হট আবহাওয়ার কারণে আমি তোমাদের কাছে চলে এসেছি, ভাবলাম জেনে নেই। তবে আলহামদুলিল্লাহ আমরা সিলেটবাসী অন্যান্য ডিস্ট্রিক্টের তুলনায় অনেক ভালো আছি। এই যে দেখো, কিছুক্ষণ আগে রোদ ছিল, এখন আবার রোদ চলে গিয়েছে, আর হালকা হালকা কিন্তু বাতাসও আছে। এই দিনে পানির কালার খুব ব্লু থাকে, ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, রিপন জি মামু একদম হাঁচা কথা কইছেন, বিশেষ করে লালাখালের পানি এত সুন্দর লাগে। এটা যে একটা ন্যাচারাল জিনিস, মানে ভাবতে অবাক লাগে। বিভিন্ন হোটেল মোটেল বা সুইমিং পুলগুলোর মধ্যে ওরা আর্টিফিশিয়ালি ক্রিয়েট করে, অথচ তুমি এখানে কি বলে, লালাখালের পানি একদম ন্যাচারাল পানি। আর সেই ফিলিংস, যদিও লালাখাল আমি যাইনি, কিন্তু এবার যাওয়ার ইচ্ছা ছিল, পারবো না যেতে। তবে সাদা পাথর কয়েকদিনের মধ্যে যাব বাচ্চাদের নিয়ে। রেহানা আপু বলেছো, লাকি আপু সিলেটের পাঁচ ভাই রেস্টুরেন্টে গেছেন? হ্যাঁ আপু, কি বলো। তবে পাঁচ ভাই থেকে আমাদের পানশিতে বেশি যাওয়া হয়, কারণ পানশিটা আমাদের একটু পরিচিতর মধ্যে আছে। ওইটার খাবার দাবার সম্পর্কে আমার আইডিয়া আছে, ওরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর বাসি খাবার দেয় না। তো ওই জন্য বাইরে খেতে গেলে বেশিরভাগই আমি যাই পানশিতে। এখন সিলেটে কিন্তু অনেক ভালো ভালো বড় বড় ফুড কোর্টগুলো হয়েছে, এই দেশীয় খাবার, ইন্ডিয়ান, থাই, চাইনিজ থেকে শুরু করে অনেক ধরনের আইটেম। রেহানাপু, অনেক খাবারের ফুড কোর্ট হয়েছে। আগে যেমন সিলেটে মানুষ আসলে সবার একটা অভিযোগ থাকতো যে ওদের খাবার টাবার ভালো না, বা ভালো লাগে না, ভালো খাবার পাওয়া যায় না। তুমি যদি বাংলা খাবার পছন্দ করো, পাঁচ বাই পানসি ঠিক আছে। এছাড়া তুমি যদি অন্য জিনিস ট্রাই করতে চাও, তাহলে কিন্তু সিলেটে আছে। বিশেষ করে সিলেটের হরিপুর, যেটা নাকি ওই যে জাফলং তোমরা যাও, ওখানে সবচেয়ে বেস্ট খাবার হচ্ছে হাঁসের মাংস বা পাখির মাংস দিয়ে চালের রুটি। এটা তোমরা ট্রাই করে দেখতে পারো, কারণ চাইনিজ, থাই এগুলো তো মানে যে কোনো জায়গায় খাওয়া যায়, ব্যাপার না। কিন্তু যে জায়গায় আসবা সেই জায়গার ট্র্যাডিশনাল ফুডটা অবশ্যই ট্রাই করবা। আরেকটা খাবার আছে সিলেটের, সাতকরা দিয়ে গরুর মাংস, এটাও বেস্ট। তো তোমরা যারা সিলেটে আসবা ওরা এটা ট্রাই করতে পারো। বাদ দেন, একটা গরম গরম গজল বলেন। আসলে আপু, গরম গরম গজল এখন বলতে পারি না, অনেক কিছু মানে ভুলে গিয়েছি, কারণ শোনাও হয় না, বলা হয় না। তুমি বলবা কোনটা? তুই তো একটাই পারস, আমি এতিম। নেগা, রেহানা আপুর জন্য। আমি এতিম হয়ে কাঁদি না কেন, তোমরা বলতে পারো? আমি এতিম হয়ে কাঁদি না কেন, তোমরা বলতে পারো? এতিম ছিলেন আমার নামি, এতিম আমিও। এতিম ছিলেন আমার নামি, এতিম আমিও। নেই মা বাবা আমার, নেই যে বাড়ি ঘর, নেই মা বাবা আমার, নেই যে বাড়ি ঘর। আমার মতো কপাল পোড়া নেই যে ভবে আর,
মনে নিয়ে সান্ত্বনা কাটায় দিনে রাত, মনে নিয়ে সান্ত্বনা কাটায় দিনে রাত। এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ, এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। মাশাল্লাহ। এই যে মন, সালাম দাও তো বাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, গরমে ঘেমে গিয়েছে, ফ্যানের নিচে কিন্তু বসে রয়েছে, তারপরও গরমে ঘেমে গিয়েছে আমার বাবাটা। তো রেহান আপু আমি না গেলেও মন গিয়ে শুনিয়ে দিয়েছে, আশা করি তুমি শুনেছ। রেহান আপু জিজ্ঞেস করেছো আমাদের এখানে কেমন কি অবস্থা। আসলে যে আমাদের এখানে বললাম না, সিলেটের আবহাওয়া খুবই সুন্দর, একটু হালকা হালকা বাতাস আছে, আর অসহ্যনীয় গরম না, তবে বাইরে অনেক গরম। বাসায় তেমন গরম লাগে না, এই সাইডটাতে একটু গরম কমই লাগে। সাভারেও অনেক গরম, হ্যাঁ ঢাকার সাইডে। তান্নি জান্নাত আপু সালাম দিয়েছো রিপন ভাইকে। আচ্ছা রবি আপু, তুমি বাসায় যাও, আর ভাইয়ার জন্য অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া রইলো। কারণ ঘরের একজন মানুষ অসুস্থ হলে, সেটা বাচ্চা, মারা তো অসুস্থ হলে তেমনই লাগে না, কিন্তু বাচ্চা এরা অসুস্থ হইলে বা ঘরের হাজবেন্ড অসুস্থ হইলে মানে খুবই খারাপ লাগে। বাবাটা কেন আমার ফেস পাইলো, ইস কোন দিক দিয়ে আপনার ফেস পাইলো, খালি চাপা। রিপন মামুজি বলেছে মাশাল্লাহ, আমাদের সুমি আপু বলেছেন মাশাল্লাহ, আমাদের রিপা আলমগীর আপু বলেছো মাশাল্লাহ, আমাদের রেহানা আপু বলেছেন মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর গজল, আমার সেটা সাথে মিলে গেছে মন। মন তো আগে আরো বেশি গজল টজল শুনতো, গাইতো। রিপন মামুজি না, তানিয়া আপু বলেছে আলহামদুলিল্লাহ রিপন ভাই ভালো আছি, আপনি কেমন আছেন। আশা করি রিপন মামুজি উত্তর দিয়ে দিবে। আমি একটু অন্য পাশে যাই রুমের, দেখি একটু ইজি চেয়ারে দোলা দরকার। এত গরম লাগে কেন? দেখো এখানে ফলের রাজত্ব দেখছো, অলরেডি জাতীয় ফল চলে এসেছে। আমার বাসাটা এমন একটা জায়গায় যে এইখানে সারাক্ষণ নয়েজ থাকে। এক তো এই যে সুইমিং পুল, যে ওখানে অনেকে গোসল করতে আসে। ভাবিজি পাইছি পাইছি, কি পাইছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তান্নিসিস, হ্যাঁ তান্নিসিস কই গেল কমেন্টসটা? ঈদ মোবারক, হ্যাঁ লেট ঈদ মোবারক, সাথে পহেলা বৈশাখের শুভেচ্ছাও দিয়ে দেন রিপন মামুজি। ভাবিজি পাইছি পাইছি, কি পাইছেন জানান। আপনাকেও ঈদ মোবারক বলেছেন আমাদের তান্নি জান্নাত আপু। ওয়াও, অনেক সুন্দর অ্যান্ড রোমান্টিক বেডরুম। ও রিয়েলি? বেডরুম দেখলেন? বেডরুমের বেড দেখলেন না রিপন মামুজি? তো যেটা বলছিলাম, এখানে অনেক নয়েজ। আমার বেডরুমের সাইডে মেন রোড, তো গাড়ি ঘোড়ার প্যাঁ পো পু পাপি শব্দ, আর এই পাশে অনেক শব্দ। একদিকে হচ্ছে ইনডোর স্টেডিয়াম আছে, ওই বাচ্চারা দেখা যায় রাত 2টা 3টা পর্যন্ত খেলে। আমি বুঝি না মানে কি জন্য এত রাত পর্যন্ত, লেট নাইট। আর আরেকটা সাউন্ড আসে, এখানে সুইমিং পুল আছে, অনেকে গোসল করে, এরা গোসল করে কম, চিল্লায় বেশি। কি কারণে যে চিল্লায় ওইটাই আমি খুঁজে পাই না, বুঝি না আমি। হ্যাঁ রিপন মামুজি বলছেন ওয়াও অনেক সুন্দর, এটা পড়েছি রিপন মামুজি। তানমিসিস, আমাকে ঈদ মোবারক না দিয়া ঈদের মজা মজার খানা চাই। ইস, খালি খানি খাইতে চান? হ্যাঁ, আপনি স্লিম থাকতে চান না, মোটু হইতে চান নাকি রিপন মামুজি? এটা কোন ভাবি সিলেটি ভাষায় একটু কথা বলেন। তান্নি আপু, আমি সিলেটের 2 লাইনই পারি। কারণ হচ্ছে আমার শ্বশুর বাড়ির মানুষ বলো বা আমার উনি বলো বা এমনি যাদের সাথেই কথা বলি, সবাই আমার সাথে আমার ভাষায় কথা বলে, বুঝছো, শুদ্ধ ভাষায়। যার জন্য আমি আজ পর্যন্ত সিলেটি ভাষাটা তেমন আয়ত্ত করতে পারিনি, 2 লাইনই পারি।
তান্নি আপু কিতা খবর, বালা আছেননি? আমার ছেলে মোটামুটি একটু একটু পারে, মেয়ে একদমই পারে না। তো যাই হোক, যেহেতু সিলেটে আছে, সিলেটে থাকবে, আস্তে আস্তে শিখে যাবে ইনশাল্লাহ। পাইছি পাইছি বলি নাই, বলছি কি, ও আচ্ছা আচ্ছা, পাইছে পাইছে, বাবাটা আমার ফেসবুক ঘোড়ার ডিম। ব্লগার সালমা ইউকে থেকে আমার ননদিনী চলে আসছে অনেক বছর অনেক যুগ পর, বলেছে আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কিতা খবর, বালা আসুন্নি সালমা ননদিনী, অনেক বছর পর তোমাকে দেখলাম, ভালো লাগছে। তান্নি আপু বলছে অয় গো আফা, বালা আছি। এই তো দেখছো, তোমরা যদি এইভাবে আমার সাথে কথা বলো তো দেখা যায় আস্তে আস্তে আমিও কিন্তু অনেকটা সিলেটি শিখে যাব। কিন্তু আমার সাথে তো হক করে ঢাকাইয়া মাত মাতে, সিলেটি মাত তেমন একটা কেউ মাতে না। আমি যে আমি মোটা নাই, হ্যাঁ আপনি তো মোটা না, কিন্তু যেভাবে খাবার আবদার করতেছেন মোটা হয়ে যাবেন, মোটু মোটু হয়ে যাবেন আমার মতো মোটু। ওয়ালাইকুম আসসালাম সালমা, অ্যান্ড আসসালামু আলাইকুম এসজি বলে নীল ভালোবাসা দিচ্ছেন আমাদের রিপন মামুজি। হাহা ভাবিজি খুব সুন্দর করে কথা বলে সিলোটি। আমি তো সিলোটি ভাষা মানে আলহামদুলিল্লাহ একটা জিনিস, সিলোটি ভাষা আমি বুঝি, সব বুঝি, তবে কিছু কিছু জিনিস আছে একটু এদিক সেদিক হয়, এছাড়া বুঝি। তবে সিলেটে আসার পর একটা জিনিস আমার সারা জীবন মনে থাকবে, এখনো মনে পড়লে আমার খুব হাসি লাগে। মানে দুইটা জিনিস, দুই তিনটা জিনিস, যেমন একটা হলো রামচা। আমি যেদিন প্রথম শুনছিলাম রামচা, কে জানি আমার কাছ থেকে রামচা চেয়েছে, বলতেছে যে রামচাটা দাও তো। তো আমি মনে করেছি রামচা মনে হয় চামিচকে বলে, মনে হয় রামচা চামিচ। তো আমি চামিচ নিয়ে গিয়েছি, বলে এটা কি, আমি রামচা। তো পরে বুঝলাম রামচা মানে হচ্ছে পলিথিন। আর আরেকটা হচ্ছে ভোর রাত, যেটা মানে বলে যে মাদানে খাইবো বা এই সেই, তো মাদানে মানে আমি ভাবতাম হয়তো দুপুরবেলা মনে হয়, পরে আস্তে আস্তে বুঝতে পারলাম যে না, মাদানে মানে কি। আর আরেকটা বাদা, বাদাটা নিয়ে বেশি সমস্যা হয়েছে। যেমন আমি যে বাসায় প্রথম থাকতাম ওইটা তিনতলা ছিল, তো ওই বাসায় এসে মানে চাচ্ছে যে ঘরে কোনো বাধা থাকলে দেন। তা আমি ভাবছি বাধা কি, বাজার বাজার চাচ্ছে কেন আমার কাছ থেকে, বাধা কি জিনিস। পরে আমি আমার উনিরে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম যে আমার কাছ থেকে বাধা চায়, বাধা কি জিনিস। পরে বলতেছে যে বাধা হচ্ছে ময়লা, ঘরে ময়লা টয়লা থাকলে দিয়ে দাও। তো এই তিন চারটা জিনিস মানে আমার এখনো মনে পড়লে আমি নিজে নিজে অনেক বেশি হাসি। কিন্তু আলহামদুলিল্লাহ এখন তো মানে সিলেটি সব কথাই বুঝি, বলতে না পারলেও সবার সব কথা বুঝি। সিলেটির মতো শুনি ভাবি, সিলেটির মতো মাতো শুনি, তোমরা তো শিখাইলা না সিলেটি মাত কেমনে শুনবা। হ্যাঁ সালমান নদিনী, ও আচ্ছা মাদানে ওয়াই ওয়াই, রিপন মামুদি বলে। রুবি আপু আসসালামু আলাইকুম, মনে হয় রুবি আপু এখন বাসায় যাচ্ছে। সালমান নদিনী বাদা, হা 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 ওয়াই, আমার সালমান নদিনী হাসতেছে। হ্যাঁ রিপন ভাই অনেক মানে প্রথম প্রথম তো যখন বিশেষ করে মুরব্বীরা যখন আমার সামনে সিলেটি কথা বলতো, ওই সময় আমি চুপ করে থাকতাম, এক মনে ভাবতাম, অনেকে বলতো যে একটু চুপ না থেকে একটু হাসবা। পরে আমি বলি কি, হাসবো ঠিক আছে, দেখা যাবে এমন একটা কোনো কথা, যেহেতু মুরব্বী এমন একটা কথা বলবে যেটা হাসার না, আর ওখানে যদি আমি ব্যাটকাই বা হাসি, তাহলে মুরব্বীরা বলবো কি এটা কি বেয়াদব বউ নিয়ে এসে, কই কি খালি হাসে। এই জন্য আর মানে হাসতাম না, মানে রোবটের মতো স্টিল থাকতাম, কারণ সব কথা যে বুঝতাম না। বাদা মানে ময়লা, হ্যাঁ সালমান নদিনী জানো না এটা নিয়ে, তো তোমার ভাইয়ার আমি ফোন টোন দিও যে বাদা চায় আমার থেকে, মানে আমি ভাবছি বাজার চায়। তো যখন এই কিছু কিছু অভিজ্ঞতা এখনো মনে পড়লে খুব হাসি পায় আমার, ভালো লাগে। ও আফা বাট খাওয়া শেষ নি গো, না গো তান্নি আপা ভাত খাওয়া শেষ নাই, তোমার ভাই আসলে খাবো। আর আমার বেশিরভাগ দুপুরের খাবার খেতে খেতে হয়ে যায় সন্ধ্যা, অনেক সময় দেখা যায় আসরের নামাজ পড়ার পর খাওয়া দাওয়া করি, অথবা অনেক সময় মাগরিবের নামাজ পড়ার পর খাওয়া দাওয়া করতে হয়, কারণ তোমার ভাই যখন আসে, কারণ উনি বাইরে থাকলে উনিও খান না বাইরের খাবার তেমন একটা, ওই বাসায় এসে খায়। আর আমারও একা একা খেতে বালা লাগে না গো তান্নি আপা।
বাট আমার কথা বুঝেন না। আবার জিগায় রিপন ভাই, এখন আপনার কথা কি? এখন আমি হক্কল সিলোডির ভাষা বুঝতে পারি। সিলোডি, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হক্কলটা। রিপন ভাইয়া বলছেন ভাবিজি পেট পড়ে ভাত খাও জি, পেট ভরে ভাত খাও জি। না গো রিপন মামুজি, ভাত খাওয়ার এখন কোনো ইচ্ছাই নেই। আসুক, উনি আসলে একসাথে বসে খাবো, ওনার সাথে খেলে একটু বেশি খাওয়া হয়, বুঝেন না? সিলেটি মাছ যে মজা, হ্যাঁ সিলেটি মাছ যে মজা। আর বিশেষ কইরা কিছু কিছু আপু বা ভাইয়া মানে যখন বলে আগো শোনা তুমি এটা ওইটা, মানে এত মায়া করে বলে, মেয়েদের কথাগুলা ভালো লাগে সত্যি কথা, সিলেটি মেয়েদের। আর সিলেটি পুরুষ মানুষ আছে কিছু মানুষ, ওরা সিলেটি ভাষা মাঝে মাঝে এমন করে বলে মনে হয় হাম তাম ধিম ধাম ধুম ধিম, মনে হয় কি ওরা কথা না এক্ষণ মনে হয় মারামারি করবে, এক্ষণ মনে হয় মারামারি করবে এমন। কিন্তু সিলেটি আমার কিছু ননদিনী আছে, ওরা মানে এত সুন্দর করে কথা বলে যে কি বলবো, মানে অনেক ভালোবাসা দিয়া করে। আর আমি সত্যি খুব ভাগ্যবান একজন ভাবি, কারণ আমি সিলেটে আসার পর একমাত্র মনে হয় আমি এমন একজন ভাবি যে নাকি মানে এত ভালো ভালো ননদিনী পেয়েছি যাদের তুলনা হয় না। ওরা আমার এত ভালোবাসে যে কি বলবো, বিশেষ করে এই যে আমার ইউটিউব জার্নিতে। রুবি আপু আছো? রুবি আপু তোমাকে সালাম দিয়েছে আমাদের সালমা ননদিনী। ভাবিজি বাসাটা খুব রোমান্টিক, এটা হাঁচা কথা রিপন মামুজি। বাসাটা খুবই রোমান্টিক, কারণ এই বাসাটা হচ্ছে আমার উনির পছন্দেই করা, তো রোমান্টিক না হয়ে যায় কই। মানুষটা খুব সিরিয়াস, কিন্তু মনের মধ্যে একটু রোমান্টিক রোমান্টিক ভাব আছে, প্রকাশ করতে পারে না, বুঝছেন আপনার ভাই। প্রকাশ করার দায়িত্ব, রোমান্টিকতার প্রকাশ করার দায়িত্ব হইতেছে আমার, বুঝছেন। সুমি আপু লাল টুকটুকে ভালোবাসা দিয়েছ আমাদের রিপন মামুজি বলছেন ইস কি ইচ্ছে করে এখন আগ লাগা দিয়া মাগার ধোয়া নেহি উঠা। তো আমাদের রিপন মামুজি হাসতে হাসতে শেষ। আহা কি আনন্দ আকাশে বাতাসে। আমাদের সীমা আপু চলে এসেছে, আমাদের অলরাউন্ডার সীমা আপু, যে নাকি কি বলবো, মানে আমি অনেক সময় সীমা আপুরে দেখলে মানে ভাবি কিভাবে একটা মানুষ ঘরে সামলায় বাইরে সামলায়, মানে সব কিছু। পাকা একজন রাঁধুনি, এমন কোনো রান্না বান্না নাস্তা বান্না কোনো কিছু নাই। আর ঝটপট আবার সুন্দর সব কমপ্লিট করে আবার বাইরে টাইরে ঘুরেও। আর আমি তো বাইরে ঘুরতে গেলে আমার বাসায় এসে কাজ করা নট পসিবল। তো সীমাপু কেমন আছো অবশ্যই জানাবা, তোমার শরীর স্বাস্থ্য কেমন আছে জানাবা। সালমান অনেকদিন বলছে এসজি শিখাইবা তানোয়ের হলেন খাঁটি সিলটি মাতেন, আর লিখেন ভাবি আপনি শিখবেন এসজি কাছ থেকে। আমি তো চাই শিখতে, কিন্তু সিলেটি ভাষা পড়তে আর বলতে আমার দাঁত মাত ঝরে যায়, বুঝো না। আজকে প্রায় 14 বছর আমি সিলেটে মেবি, কিন্তু তেমন শেখা হয় না আসলে। শোনো, একটা কথা আছে না যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আমার দৌড় এই ইউটিউব ফেসবুক পর্যন্তই, কারণ বাইরে একটা মানুষের সাথে আমি সহজে মিশতে পারি না। এজন্য অনেকে আমাকে মনে করে আমি খুব অহংকারী, বুঝছো। তোমাদের সাথে যেমন খুব ইজিলি আমি মিশে যেতে পারি, কথা বলি, আড্ডা দেই, বক 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 করি, কিন্তু বাস্তবিক লাইফে কিন্তু আমি একদম টোটালি অন্যরকম। কারোর সাথে আমি হুট করে মিশতে পারি না, অনেক কথা বলতে পারি না, আমার কাছে কেমন জানি লাগে, যার কারণে আমারে অনেকে অহংকারীও ভাবে। এটা রাইট বলছো, এমন ঢং করে কথা বলে মনে হয় এখন লাইট অফ করে ঘুমায় যায়। ঘুমায় যান রিপন মামুজি। দেখছো সালমান ননদিনী কয় কি, কথাটা কইলোটা কি। অয় 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 এসজি রাইট। আমাদের সীমা বলছেন এখন ঘুরে আসলাম। এখন ঘুরে আসলা তো কি এখন এসে কি রান্না করবা, না বাসা বাইরে থেকে খাওয়া দাওয়া করে আসছো সীমাপু? ইস ভাবি চিন্তা করো না, আমি রয়েছি রোমান্টিক ব্যাপার স্যাপার আমি কন্ট্রোল করব স্পেশাল দেবর হিসাবে। ইস আমারও নেই, সুপার বেস্ট, শুধু বেস্ট বললে ভুল হবে, সুপার বেস্ট। দেখেন নাই কালকে স্বামীর প্রশংসা দিবস গিয়েছে, আমি প্রশংসা করেছি। আমার উনি কেয়ারিং লাভিং সাপোর্টিভ, কারণ এই যে আমি পুরান ঢাকার মেয়ে, আমি ঢাকায় টিকতে পারছি। ঢাকায় যে সিলেটে যে আমার কোনো নেগেটিভ অভিজ্ঞতা হয়নি তা কিন্তু না, আমার সংসার জীবনের মানে অ্যাডজাস্ট করতে আমার অনেক রকমের সমস্যা ফেস করতে হয়েছে। কারণ এক তো আমি আমার উনার পছন্দের বউ, দ্বিতীয়ত আমি সিলেটি না, ঢাকার ঢাকার, তো এই জন্য অনেকের
থেকে অনেক তিক্ত অভিজ্ঞতা হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমার বেস্ট উনির জন্য আমি এখন পর্যন্ত টিকে রয়েছি আর সিলেটে সেটেল হলাম একমাত্র উনার কারণে। আমি সিলেটে লিখলে শুধু ভুল করি, তাই নাকি সালমা ননদিনী? আর আমি ভুল পড়ি, বুঝছো? তুমি ভুল লিখার, আমি ভুল পড়ি। আমি সব পারি, শুধু ডিম পারতে ও ও পারলাম না মনে হয় লিখছো। ডিম তো তোমার আমার কাজ না সীমাপু, এই জন্য আমরা পারি না। তুমি মার্শাল্লাহ অনেক কিছু পারো, ট্র্যাডিশনাল ফুড থেকে শুরু করে আমার ভালো লাগে। আর তুমি তোমার আমার যখন ধরো অনেক কিছুতে এই ইউটিউবের মধ্যে কিছু কিছু আপু আছে যাদের ভিডিও দেখলে বা কথা শুনলে একটা পজিটিভ একটা আসে, যেমন আমি সব কিছু ক্ষেত্রে দুর্বল, কাজের ক্ষেত্রে আমি টোটালি আনাড়ি, অনেক কাজই আমি পারি না। আর রান্না বান্নার ক্ষেত্রে আমি আনাড়ি। আমি দেখা যায় আমার সংসার জীবনে হয়তো আমি 3-4 বছর বা 4-5 বছর ধরে হয়তো রান্না বান্না করি, এর আগে আমি রান্না বান্না করতাম না, তো পুরাই আমি আনাড়ি। আর অনেক সময় যখন আমি লাইফে হাঁপিয়ে যাই যে আমার দ্বারা কি এটা হইব, পসিবল, ওই সময় তোমরা আমার একটা অনুপ্রেরণা। যেমন যারা বাইরে থাকে ওরা একা একা সব কিছু সামলায়, ওদের প্রতি আমার একটা রেসপেক্ট। তো ওই সময় মনে আসে যে ওরা সবাই পারলে আমি কেন পারবো না। হয়তো একটু কম পারবো কিন্তু পারবো না, পারবো ইনশাল্লাহ, এমন একটা মানে পজিটিভ একটা ওয়েভ আসে। ভাবিজি সত্যি সিলেটি শিখতে চাও? সো সুইট, চিন্তা করো না, আমি রাতে শিখিয়ে দিব। কে দিনের বেলায় কি হয়েছে, রাতে কেন সিলেটি শিখতে হইব? হ্যাঁ, রিপোর্ট মামুজি হা হা ভাবিজি বলে ভালোবাসা দিয়েছে। সালমান তাহলে আজকে থেকে ফাইনাল, আজকে থেকে প্র্যাকটিস শুরু করে দিবেন। এসজি আপনাকে সিলেটি ভাষা শিখাবে বলেন, রাজি নাকি? সালমান ননদিনী আমি কেমনে রাজি হমু? দেখো না, নিশিরাইতে আমার সিলেটি শিখাইতে চায়, নিশিরাইতে তো আমি ব্যস্ত থাকবো, তাই না? सीमा আপু আসসালামু আলাইকুম বলেছে সালমান ননদিনী। ইস ইতনা प्यार से मत बोलो भाभी जी को, कुछ कुछ होता है। জাস্ট কুচ কুচ, আমি তো ভাবছি বহুত কুছ হতা হ্যায়। রিপন মামুজি সবকিছু মাঝে দুর্বল। ইস ভাবিজি সত্যি কি? সালমান ননদিনী রাত কেন? সেটাই তো আমারও প্রশ্ন, রাত কেন সালমান ননদিনী? সীমা আপু সকালে রান্না করে গোসল করে থেরাপি দিতে গিয়েছিলাম, পরে 1 নম্বর গিয়েছিলাম, পরে মালিবাগ। বাবারে বাবা, এই গরমে তুমি কেমনে কি? ঢাকায় তো আরো অনেক বেশি গরম। সীমা আপু ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন বলেছে আমাদের সীমা আপু। তান্নিসিস কই গেল? তান্নিসিস আপনার যন্ত্রণায় ভাগছে। দেখে কি রিপন মামুজি, দেখি দিন দুপুরে গরমে রোমান্টিক বেশি হয়ে যাইতেছে, তাড়াতাড়ি ভাগি। কিছু বুঝেন না বলেছেন রিপন মামুজি, এসে গোসল করে খাচ্ছি। ও যাক ভালো। হা হা ভাবিজি এসি রুমে আছি। ও সীমা আপু, আর আমার একটুও ভালো লাগে না সত্যি কথা এসি রুমে। আমি এসিটা একটু অ্যাভয়েড করি, কারণ হচ্ছে এসিতে বসার পর একটু পরে বের হওয়ার পর এত খারাপ লাগে, ভালো লাগে না। এর জন্য এসিটা আমি একটু অ্যাভয়েড করি। এসি যখন লাগায় ওই সময় বলছিলাম যে থাক লাগায়েন না লাগায়েন না, কিন্তু অনেক সময় রাত্রে এত গরম লাগে, ওই সময়টা আসলে এসি লাগে। আর সিলেটের আবহাওয়া ওই যে বললাম না, এই যে দেখো না এখন মেঘলা, ইভেন বাইরে বাতাস আছে। সালমান ননদিনী বলেছে রাইট ভাবি। হ্যাঁ তোমার ভাবিজি না, তো রাইট তো হবই। তো যাই হোক, অনেক কথা বললাম, অনেক দুষ্টুমি করলাম। এই তো আমাদের তান্নিয়াপু তো আছে। রিপন মামুজি তান্নিয়াপুকে খুঁজছে। তান্নিয়াপু আছে, আমি রুটি বানাইরাম আর আপনার মাত কি হুনরাম, সব কিছু একা হাতে করা লাগে। কেনে তান্নিয়াপু? ও তুমি তো বাইরে থাকো এই জন্য একা, তোমাদের আসলে সত্যি সেলুট। তান্নিয়াপু তোমরা হচ্ছে আমার অনুপ্রেরণা, কারণ ওই যে বললাম যে বাইরে সবাই ওরা সব কিছু সামলায়, আর সিলেটি মেয়েরা এত গুণী, ওরা যেমন সুন্দরী তেমনি এত গুণ ওদের, আমি অবাক হই। এই জন্য আমি অনেক সময় বলি আমার মেয়ের ক্ষেত্রে, আমার মোহটার কিন্তু ছোট হইলো মাশাল্লাহ অনেক গুণবতী, আমার অনেক হেল্প করে। তো আমি বলি যে বেগুন মায়ের গুণবতী মেয়ে, আর আমার মেয়েরে নিয়ে আমার একটু চিন্তা নাই, কারণ আমি বলি সিলেটি মেয়েরা এটা জন্মগতভাবেই ওরা মাশাল্লাহ খুব গুণবতী হয়, তো তুমিও হইবা। তো রিপন মামুজি দেখছেন তার নিয়াপু কিন্তু আছে, রুটি বানাইতেছে, খাইবেন নাকি? আপনার না ক্ষুধা লেগেছে? আপনার তো আবার ঘন ঘন ক্ষুধা লাগে।
আমাদের মাঝে চলে এসেছে আমাদের কিউটি ফাইকাস মেহেদি আর্ট থেকে। ফাইকা বলেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আন্টি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ফাইকা তুমি কেমন আছো অবশ্যই জানাবে। একটা ড্রেস কিনছি। বাহ, শপিংও কইরা ফেলছো, ভালোই তো। ফাইকা সিস কেমন আছেন বলেছেন রিপন মামুজি। তান্নি সিস, ও নো, আমি সেই তো, চিন্তা করবেন না, আমি আছি তো, চিন্তা করবেন না, ইনশাল্লাহ হেল্প করব। কি রুটি বানায় দিবেন নাকি, না বাংলাদেশ থেকে রুটি সাপ্লাই দিবেন তান্নি আপুকে? রিপন মামুজি কন। ফাইকা বলেছে আলহামদুলিল্লাহ ভালো আছি। রিপন ভাই আপনি কেমন আছেন? ইয়েস ইয়েস আলহামদুলিল্লাহ মি টু বলেছো আমাদের সালমা ননদিনী আপু। আলহামদুলিল্লাহ ভালো আছি বলেছো ফাইকা কিউটি। সালমা ননদিনী এসডি বলে মুখ ব্যঙ্গে ট্যাঙ্গে শেষ করে দিছে। সীমাপু বলেছে ময়মনসিংহে ঘুরতে গিয়েছিলাম, ঢাকায় মেয়ে। কেমন লেগেছে আপু ময়মনসিংহ, জানাও তো। আমারও খালি ঘুরতে মন চায়, কিন্তু এইবার আমি একদম কম ঘোরাফেরা করেছি। রিপন মামুজি, ইস ভাবিজি গো, ইস কত গুণবতী, আগ লাগা দিয়ে আমাদের ধোয়া নেই উঠা। আমি হচ্ছি আপনাদের সব গুণবতীর মাঝে একজন বেগুন, বুঝছেন? ফাইকা মনে ভালোবাসা দিয়েছো সীমাপু। ফাইকা বলছো সালমাপু কেমন আছো? লাল টুকটুকে ভালোবাসা। রিপন মামুজি বলছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ফাইকা সিস বলে মিমি দিয়েছে। ফাইকা সিস আসসালামু আলাইকুম বলেছো সালমা আপু। সীমা আপু বলেছো আলহামদুলিল্লাহ ভালো। ফাইকা ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সালমা আপু, তা আমি মেসেজগুলো পড়েও শেষ করলাম। তবে একটা জিনিস, বাইরে যারা থাকে ওদেরকে আমি সব সময় মানে ওদের প্রতি আমার সম্মানটা একটু বেশি থাকে। থাকার কারণ কি, কারণ ওরা একা হাতে ঘর বাই সব কিছু কেমনে সামলা, মানে আমি অবাক হই। আমার বাসায় দুইটা কাজের মানুষ মানে থাকে না, এসে গিয়ে কাজ করে, তারপরেও মনে হয় আমি সময় পাই না, মনে হয় সারাদিন আমি ইজিকে যে বিজি থাকি, এমন একটা অবস্থা। আর ওরা কিভাবে নিজের হাতে সব কিছু, আবার অনেকে তো ঘর টর সামলে বাচ্চা কাচ্চা সামলায় বাইরে জবও করে যারা বাইরের দেশে থাকে। তো এই জন্য বাইরের দেশে অনেকবার আমার যাওয়ার সুযোগ আসছে আমার উনির, কিন্তু বিশ্বাস করবা যখন আমি এটা শুনি যে নিজের হাতে একা একা সব করতে হবে, ওই সময়কার দরকার নাই বাবা গো, আমি পারবো না, আমি আমার দেশে রানী আছি, এটাই ভালো আছি। অন্তত এই যে আরাম করি যে চেয়ারে দুলতে পারি এটা আমার কাছে শান্তি। রিপোর্ট মামুজি বলছেন রুটি বানাও, দেখবো তাতে হেল্প করা হয়ে যাবে। আচ্ছা, রুটি বানাইবো আমাদের তান্নি আপু, আর আপনি দেখবেন আর এটা হেল্প হয়ে যাবে। আপনি বাংলাদেশ থেকে রুটি সাপ্লাই শুরু করেন রিপন মামুজি। রুটি বানানো যে কি কষ্ট, উপস বাবারে বাবা। রাইট ভাবিজি বলে সালমান ননদিনী মিষ্টি একটা হাসি দিয়েছেন। সীমা আপু বলেছেন ভোলা দুই দুলাভাইকে বলো না ড্রেস কিনবো উনি মার্কেটিংয়ে শপিং করে দেওয়ার জন্য ওস্তাদ, বুঝছো সীমাপু। আমি কিন্তু সিলেটে মানে আমার মানে ঈদের মধ্যে কম আমার মার্কেটিং করা হয়, কারণ 12 মাসই দেখা যায় ওনারে বললেই নিয়ে যাব। তো তুমি সিলেটে চলে আসো, তোমার ভাইয়ের সাথে শপিংয়ে যাও, শপিং করে আসো। আমাদের ফাইকা লাল টুকটুকে ভালোবাসা দিয়েছে 2 হাত দিয়ে। ফাইকা তোমার মেহেদি আর্ট কিন্তু অনেক সুন্দর, আর তুমি যেভাবে রেগুলার দিচ্ছ পেজে ভালোই লাগে। সালমান ননদি বলছেন এইচডি সর্দারগিরি করা আর খাইতা, হ্যাঁ আর কোনটায় না, কোনো আর কাজ নাই, খায় দেয় আর খালি ঘুরে। হ্যাঁ রিপোর্ট মামুজি, বেশি না, মাত্র 5টা, মাত্র 5টা বেজনি বা কেন 6টা নাও জোড়া হয়ে যাবে সীমা আপু। তান্নি আপু বলছেন 2টা বেবি নিয়ে অনেক অনেক কষ্ট হয় আপু, সব কিছু সামলাতে আপনি আমাদের কষ্ট বুঝলেন, আর বাংলাদেশকে খুব মিস করি। হ্যাঁ তোমরা যারা প্রবাসে থাকো তোমরাই, আমরা দেশে থেকে দেশের প্রতি আমাদের যে টান, ওই তুলনায় কিন্তু তোমাদের বেশি টান। কারণ হচ্ছে তোমরা সব সময় দেশের সব কিছু দেখতে দেখতে পারলো, মানে স্পর্শ করতে পারো না, এটা যে কি পরিমাণ কষ্ট এটা আমি ফিল করার কারণ কি জানো তান্নি আপু? কারণ আমি মানে দেশে থাকলেও আমার কাছে অনেক সময় মনে হয় কি আমি নিজেও একজন প্রবাসী। এটা মনে হওয়ার কারণ হচ্ছে আমি পুরান ঢাকার মেয়ে আর থাকি সিলেটে, আমার ঢাকায় খুব কম যাওয়া হয়।
তো যখন কেউ অসুস্থ হয় বা হুট করে কেউ মারা যায়, আমি যখন দেখতে যেতে পারি না, ওই সময় আমার এত কষ্ট লাগে। আর ওই সময় যারা বিদেশে থাকে, মানে ওদের কথা আমার মনে পড়ে যে ওদের কি পরিমাণ কষ্ট। আমি দেশে থেকেও প্রবাসীর মতো, আর যারা সত্যিকার অর্থে প্রবাসে থাকে তাদের কি পরিমাণ কষ্ট। তো এই জন্য আমি তোমাদের মানে কষ্টটা ফিল করতে পারি কিছুটা কিছুটা। ভাবিজি বলেছেন রিপন মামুজি, তান্নিসিস বলেছেন রিপন মামুজি, ফাইকা বলেছেন রিপন মামুজি, ফাইকা বলেছে আপু তোমাদের ভালো লাগা থেকে আমার মেহেদি আর্ট ভালো হওয়া। হ্যাঁ ফাইকা, তোমার এইগুলা খুবই ভালো লাগে। আর কিছু কিছু ডিজাইন মানে এত সিম্পলের মধ্যে এত সুন্দর। আমি আমার মেয়ে মোহ, ও কিন্তু খুব সুন্দর আর্ট পারে, তবে ওই দেখে দেখে আর কি আর্ট করতে পারে। তো অনেক সময় তোমার ভিডিও আমি ওরে দেখাই যে এই যে দেখো কিভাবে আর্ট করে ও। তো ও কিন্তু অনেক ছোট, তোমার আর্টগুলা মোহ দেখে। রিপন মামুজি সবাইকে ভালোবাসা দিচ্ছেন, সীমা বুকে দিচ্ছেন বড়লোকের বউ বলে কথা। আচ্ছা, তো কে কইছে তোমার বড়লোকের বউ? আমি হচ্ছি মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, মধ্যবিত্ত ফ্যামিলির, বুঝছো সীমা আপু? আজকে বানর আসে নাই, তোমাদের দেখাতে পারবো না। তার নিচে বেবি দুইটা আমাকে দিয়ে দিবেন। হ্যাঁ, আপনি তো নিজেই বাবু খাইছো। আপনি তো নিজে একটা বেবি, আপনি আর বেবি পালবেন কই থেকে? আল্লাহ হাফেজ এসজি, বাই। সালমান নদিনী ভালো থাকবা। তুমি যাচ্ছ না? ওকে, আল্লাহ হাফেজ এভরিওয়ান, লাভ ইউ এভরিওয়ান। ওকে রিপন মামুজি ভালো থাকবেন, আর সব সময় এমন বিন্দাস ঝাক্কাস জলি মাইন্ডেই থাকবেন। ফাইকা বলেছে অনেক ধন্যবাদ রিপনজি। মোহ কিসে পড়ে? ও এবার ক্লাস 6-এ পড়ে। তো স্কুল চেঞ্জ হওয়ার কারণে মানে 7-এ দিয়ে দিয়েছি এবার, বুঝছো? ওর 6 মাসেই মানে 1 বছর লাগে তো একটা ক্লাসে পড়তে, ওরে আমরা 6 মাসেই উঠাই দিছি, কারণ ও তো আগে ব্রিটিশ কারিকুলামে পড়তো। আমার মোহ ফাইকা ও সব কারিকুলাম পড়ছে, ব্রিটিশ কারিকুলাম, ক্যামব্রিজ, ন্যাশনাল। তো গত বছরের ন্যাশনাল কারিকুলামে দিয়েছিলাম, কিন্তু ন্যাশনাল কারিকুলামের পড়ালেখার যে অবস্থা দেখে আমি খুবই হতাশ। যখন দেখছি আলু ভর্তা, ভাত রান্না এগুলো শিখায়, আর পড়ার তো অবস্থা খুবই কাহিল। তো ভয়ে আবার আমি বলছি যে না, ন্যাশনাল কারিকুলামে রাখা যাবে না। তো ওই জন্য ওরে আমি আবার তোমার ব্রিটিশ কারিকুলামে নিয়ে আসছি, বুঝছো? 3 জন না, তুমি 3 জন পাইলা কই? 2 জন, 2 জন সীমাপু। 3 জন কাজের বুয়া রাখে সে গরিব। 3 জন না, 2 জন, 2 জন কাজের মানুষ লাগে, বুঝছো? আসলে কি আমি কাজ করে অভ্যস্ত না। বিয়ের আগে আব্বু আমার একটা যে কাপ ধুবো ওইটা আব্বু দিত না, কারণ আমরা তো 3 ভাই 1 বোন। আমি তো সবার ছোট, আব্বুর অনেক আদরের ছিলাম, কোনো কাজ করতে দিত না, যার জন্য আমি হয়ে গেছি এখন লুলু। বেশি কাজ করলে দেখা যায় আমি অসুস্থ হয়ে যাই। কাজের মানুষ দিয়ে, আর আলহামদুলিল্লাহ আমার উনি অনেক ভালো, এই জন্যই তো বলি অনেক সাপোর্টিভ, মানে আমারে বুঝে কোনটা আমার উপর প্রেশার পড়ে যায় বা কোনটা আমার জন্য একটু ক্ষতি করে, এই জিনিসটা বুঝে আলহামদুলিল্লাহ। উনি হয়তো আমি আমার ঢাকা থেকে দূরে, কিন্তু সিলেটে থাকার পরও উনি আমারে চেষ্টা করেন সব দিক দিয়ে আনন্দে রাখতে, ভালো রাখতে। তো ওই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ ভালো আছি। আর একটা মেয়ের জীবনে সবচেয়ে বড় পাওয়া হচ্ছে এটাই, যে লাইফ পার্টনার ভালো হওয়া। কারণ ওই যে বললাম না, সিলেটের আর ঢাকার কালচার কিন্তু পুরাটাই ডিফারেন্স। আর সিলেটে কিছু কিছু অনেক রীতিনীতি আছে যেগুলা নাকি মানে অ্যাডজাস্ট করে একটু কষ্ট করি। তো ওই ক্ষেত্রে উনি আমারে খুব সাপোর্ট করছে, তো অনেক নিয়ম কানুন আমারে পালন করতে হয় নাই। আর সবাই যেহেতু জানে যে আমি পুরো ঢাকার মেয়ে, তো এই জন্য আমার ক্ষেত্রে অনেক কিছুই ছাড়। আর আমি তো আমার শ্বশুর বাড়িতে, গ্রামের বাড়িতে যখন আমি ঘুরি, তখন মানে হুট করে কেউ যদি আসে বুঝবেই না যে আমি ওই বাড়ির বড় বউ। সবাই ভাববে ভাববে যে আমি মনে হয় এই বাড়ির মানে মেয়ে। কারণ আমার শ্বশুর আব্বু, আমার শাশুড়ি, আমার চাচি শাশুড়ি, আরো যারা যারা আছে সবাই 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 অন্যরকম, সবাই আমারে ভালোবাসি। ও আচ্ছা, আর্ট শিখাও আর বেশি গরম নি ভাবি। না সালমান নদিনী, সিলেটে তেমন গরম নাই, যে দেখো না মেঘলা, রৌদ্র ওঠে মেঘলা আর বাতাস আছে, কিন্তু বাংলাদেশে অন্যান্য জায়গায় কিন্তু অনেক বেশি গরম। ও আচ্ছা, আর্ট শিখাও? আরে না না, আর্ট না, তোমার মেহেদি শিখাই ওরে। আর্টটা ও এমনিতে আর্ট আলহামদুলিল্লাহ নিজে নিজেই অনেক কিছু শিখেছে। মোহ ওই ট্যাব দেখে দেখে অনেক কিছু শিখেছে।
আর মেহেদি ওই যে এত সুন্দর, আমি তো মেহেদি পড়াইতে পারি না, কিন্তু মোহ এত সুন্দর আর্ট করতে পারে, যে কোনো ডিজাইন দেখে দেখে করতে পারে। তো এই জন্য আমি তোমার আর্টটা ওরে অনেক সময় বলি যে এটা দেখো, তো ওই অনেক সময় দেখে। সবাই লাইক দিন। এই না হইলে আমার ননদিনী ছাদের বাসিন্দাগণ, আপনারা যারা যারা এসেছেন সবাইকে আসসালামু আলাইকুম, সবাই লাইক দেন। ও যে সুন্দর গাড়িটা, এটা কি গাড়ি? হ্যাঁ এই গাড়িটা কে বলতে পারবে এই গাড়িটা কি গাড়ি? গাড়িটা কিন্তু অনেক সুন্দর। তোমরা কি কেউ এই এলাকাটা চেনো? সিলেটি মানুষ হক্কলতে। ও ভালো, তো তাহলে তো ইংরেজি বেসিক ঠিক হয়ে গেছে মোর। হ্যাঁ, ওদের ইংলিশটা ফাইকা একদম বাইরের ব্রিটিশ। যেমন যেমন আমরা বাঙালি যারা ইংলিশে কথা বললে কিন্তু বোঝা যায়, কিন্তু ওদের ইংলিশটা খুবই সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগে, পুরা মানে পারফেক্ট ইংলিশ। তাই নাকি আপু? তোমার উনি বুঝে? সাইলেন্ট কুইন, কিতা খবর? ভালো আছে নি? তো বুঝে না, বুঝো না? ঢাকাইয়া মাইয়া সিলেটি বউ, আমি সিলেটে সেটেল হইছি আর সিলেটে রইছি, না বুঝলে কি আর রইতাম? নইলে তো কয়দিন পরেই গাঠি গুঠি গোল করে ভাগতাম ঢাকায়। সিলেটি ফুয়া, বুঝছো, ভালোই রাখছে। আর সিলেটি পুয়ারা ভালোই হয়, বউ ভক্ত হয় সিলেটি পুয়ারা, বুঝছো। আর ঢাকাইয়া মাইয়া পাইছে, এটা কি কম কথা কও? ঢাকাইয়া মাইয়া, পুরান ঢাকার মাইয়া পাও তো ভাগ্যের ব্যাপারে, কারণ পুরান ঢাকার মেয়েদের একটু জিদ বেশি থাকে, যেমন আমার রাগটা একটু বেশি, কিন্তু ওরা জামাই পাগল হয়, বুঝছো। মুখ দেখো আপি, শখ কত মুখ দেখতে চাও, প্রকৃতি দেখো, এত সুন্দর প্রকৃতি দেখাচ্ছি, দেখো কত সুন্দর আবহাওয়া। রিপন মামুজি এখন কিন্তু সত্যি সত্যি রোমান্টিক একটা আবহাওয়া। মুখ দেখা, ও আচ্ছা বলেছো সালমান নদী নিয়ে, আমাদের ফাইকাও বলেছো ও আচ্ছা, কোনটাও আচ্ছা, কোনটাও আচ্ছা। তো ছাদের বাসিন্দাগণ, আপনারা সবাই একটা করে লাইক দিতাইনি সিলেটি বোর্ডে। মাত্র একটা লাইক করছে নাকি? নাকি আমার চোখে সমস্যা? কোনটা? ব্যানগাড়ি? না, ব্যানগাড়ি নাকি জানি। কই, এই যে ব্ল্যাক, এই যে এই যে এই যে দাঁড়াও, হাত দিয়ে একটু দেখা, এই যে এটা সিলেটের খুবই মানে এই সাইডটা এত সুন্দর সুন্দর পাহাড় পর্বত। আমি একটু তোমাদের বারান্দায় গিয়ে দেখাই, তাহলে হয়তো বুঝতে পারবা। হালকা হালকা বৃষ্টি পড়তেছে, এই যে দেখো কেমন চিল্লাচিল্লি এখানে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, রহমতের বৃষ্টি পড়ছে একটু একটু। এই যে আমার বারান্দায় গাছগুলাতে পানি দিতে হবে, বাড়ি থেকে আসছি কালকে, পানি টানি দেওয়া হয় নাই। এই যে চিল্লাচিল্লি শোনা যায়। সামনে হচ্ছে একটা পুকুর। বাবা এটা একটু সরাও তো, আমি একটু বসি। তানি আপু বলেছ আপনার ইউটিউবে খুব হাসির পোস্ট দেখি আর মনে মনে ভাবি, উফ আপনার মুখটা যদি দেখতে পারতাম। তানি আপু, আমি সব সময় ভালো থাকতে ভালোবাসি, আর তবে এই ভালো থাকাটা একা একা ভালো থাকা না। আমার সব সময় একটা আমার লজিক হচ্ছে যে আমিও ভালো থাকবো আর আমার আশেপাশের মানুষগুলারও ভালো রাখবো, কারণ একা একা কিন্তু ভালো থাকা যায় না। আশেপাশে মানুষগুলারে নিয়ে ভালো থাকতে পারলে একমাত্র ভালো থাকা যায়। তো ওই জন্যই, আর আমি কষ্ট বেশিক্ষণ মনে রাখতে পারি না, সব সময় হাসি খুশি থাকতেই পছন্দ করি। তো পোস্টগুলা বেশিরভাগই কিন্তু আমার নিজের চিন্তা থেকে আসে, যে পোস্টগুলা দেখো। তো যাক, তোমার ভালো লাগে আর হাসো, এটা হচ্ছে মানে সবচেয়ে বড় পাওয়া। রিয়া, তুমি এখন এই আইডি দিয়ে এসে পড়ছো। বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, আলহামদুলিল্লাহ কও রিয়া, আলহামদুলিল্লাহ কও, কারণ যে গরম, আর এখানে মনে হয় বৃষ্টি আসবে, দেখো না যে আবহাওয়া। রিয়াসিস এতক্ষণ পরে চিনছেন রিপন মামুজি ওরে। দেশি ভাই বলেছো রিয়া, প্লিজ এভরিওয়ান হিট দ্য লাইক বাটন। আমি বৃষ্টিতে এখন ভিজবো, এখন যদি বৃষ্টি আসে আসলে আমিও ভিজুম। রিয়াসিস অনেকদিন পর দেখলাম। হ্যাঁ, ওরা হচ্ছে আন্ডারগ্রাউন্ডে থেকে থেকে লাইভে ঘোরাঘুরি করে। কোন দিকে চান উঠছে আজকে রিয়া আমার এখানে কমেন্টস করছে, সবাই রে রিয়াকে ফেভিকল দিয়ে আটকায় রাখো। এসডি লাইক ডান বলেছে আমাদের রিপন মামু, যে আপু পোস্টগুলো কিন্তু একদম বাস্তব।
হ্যাঁ, কারণ এগুলা বাস্তব অভিজ্ঞতা থেকেই, এজন্য কিছু কিছুটা মানে মজারও থাকে আর কিছুটা একটু বাস্তব টাইপের কথাও থাকে। ইস ভাবি যে গো, একা একা ভালো থাকা যায় সত্যি? না না রিপন মামুজি, একা একা ভালো থাকা যায় না। অনেকেই দেখবেন নিজে অনেক সুখী, কিন্তু আশেপাশে মানুষের জন্য সে পুরো ফুল 100% সুখী হইতে পারে না। এজন্য নিজেও ভালো থাকবো, আশেপাশের মানুষগুলারও ভালো রাখবো, তাইলে প্রপার ভালো থাকা যাবে, সুখী হওয়া যাবে। সিসিটিভি এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সিসিটিভিদের পক্ষ থেকে সালমান ননদিনী, আমার কাছেও ভালো লাগে। থ্যাংক ইউ ফাইকা, থ্যাংক ইউ। ওরে বাবারে, আমাদের মাঝে চলে এসেছে আমাদের ভাইরাল ডক্টর রেজা আলী রুমি ভাইয়া। সবার রেজা ভাই, রুমি ভাই। তো রুমি ভাই, রেজা ভাই কেমন আছেন? সরকার নাকি ফ্রি এসি দিচ্ছে বাসা বাসা, তাই নাকি? তা আমার এসি কই? হ্যাঁ, ইয়ের মতো, ওই যে কম্বল চুরির মতো কি আমার এসিও কেউ চুরি করছে নাকি? ফটাফট কন, আমার কম্বল কই? তো রেজা ভাইয়া কেমন আছেন অবশ্যই জানাবেন। বাইরে বৃষ্টি পড়ছে, এজন্য রুমে চলে আসলাম। মন, ফ্যানগুলো চলতেছে খালি রুমে। অনেকদিন পর রেজা ভাইয়ার সাথে দেখা, চলে আসলাম ড্রয়িং রুমে। এখন এখানে বসে একটু রাস্তাঘাট দেখি। না না, একা একা ভালো থাকা যায় না ভাবি যে, হ্যাঁ একদম ঠিক বলছেন। রিপোর্ট মামুজি, আমাদের সালমান অন্যদিন হাসতে হাসতে ঢাকা থেকে রওনা হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। কোথায় যাইতেছেন বাবা? ফ্যানটা একটু ছাড়ো এটা। রেজা ভাইয়া কই যাইতেছেন আপনি? সালমান অন্যদিন বলছে, রেজা ভাই আসসালামু আলাইকুম। আমাদের রেজা ভাইয়া বলেছেন আমি একদম অ্যাক্টিভ না, আর কত মাঝে মাঝে তো দেখলাম ভিডিও দেন, আর ভিডিওগুলো সত্যি খুব সুন্দর। এখানে সুন্দর, আমি একদম এটা পড়েছি। ফাইকা বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন রেজা ভাই? রুম দেখি। আমি তো এক রুম থেকে আরেক রুমে যাইতেছি, কারণ ওই পাশে যে বৃষ্টি, তো ভাবলাম আমি একটু ড্রয়িং রুমে এসে আরাম করে বসে বসে লাইভ করি। তো এই যে দেখেন, এখান থেকে কিন্তু মেঘলা আকাশটা বোঝা যাচ্ছে, দেখছেন? একটু জানালার বাইরে নিয়ে যাই, মোবাইল পড়ে গেলেও যদি লাইভ হঠাৎ করে অফ করে যায়, বুঝবেন যে মোবাইল আমার 5 তলা থেকে 1 তলায় পড়ে গিয়েছে। এই যে মেঘলা, বৃষ্টি আসলে আমি লাইভ অফ করে বৃষ্টিতে ভিজতে দৌড় দিব। ইস, লাইট অন করছেন, ওয়াও! অন করে আবার অফ করে দিছি। সবাইকে আসসালামু আলাইকুম। আরে না, ঢাকা থেকে আপনার এসি রওনা হয়েছে সেটাই বললাম। ও আচ্ছা আচ্ছা, তাইলে তো পৌঁছাবে নাকি ঢাকার জ্যামে আটকে থাকবে কয়েকদিন? রুমি ভাই, তবে অনেক ভালো লাগলো। আর আপনার ভিডিওগুলো তো অনেক সুন্দর হয়, দেন না কেন? সব মানে ন্যাচারাল প্রকৃতির সৌন্দর্য, আর মাঝে মাঝে আপনার ভরাট কণ্ঠের মানে কবিতা আবৃত্তি ভালো লাগে। অন্য গান টান থেকে আপনার নিজের কণ্ঠে গান অথবা আবৃত্তি সত্যি সুন্দর রেজা ভাই। দিবেন মাঝে মাঝে, আর এই বৃষ্টি বাদলের দিনে তো অবশ্যই দিবেন। এই যে আমার ছেলেটা আমার সাথে সাথে আছে, আমাদের লক্ষ্মী সোনা, আমাদের সিলোটি পোয়া, আমার ভালো ছেলে। তাই গেট টেট লাগানো নাকি? এখন গরম লাগতেছে, বৃষ্টিরই হইলো গরম। আপনি না বিদায় নিয়ে চলে গেলেন, এখন রোমান্টিক লাইফ রেখে যেতে ইচ্ছে করছে না মনে হয় চলে যেতে, তাই না এসজি? সালমান নদিনী, হাঁচা কইছো, হাঁচা কইছো, তুমি সত্যি কথা বলে দিয়েছ। আসলে আমরা তো পুরাতন ইউটিউবার হিসাবে আমাদের সবার মাঝে সবার খুব বন্ডিংটা আগে থেকেই ভালো, সবাই সবাই অনেক বেশি ভালোবাসে, যার জন্য মানে কেউ হুট করে যদি লাইভে আসে একটু আড্ডা দিতে ভালোই লাগে, তাই না? গাড়িতে আছি এখন। গাড়িতে কইরা কই যাইতেছেন? আসতেছেন নাকি এদিকে? কই যান গো রিপন মামুজি?
সুন্দরী ফুরি তুমি মন করিলা চুরি কোন দূর দেশ থাকি আইলানি ও সুন্দরী ফুরি তুমি মন করিলা চুরি। আমাদের রোমান্টিক ভাবি আর রোমান্টিক এলভি, রোমান্টিক এলভি, এটা তো আমি টাইটেল দেখো নাই, হট এলভি, বুঝছো? গরম, এখন হট এলভি, গরম লাগতেছিল প্রচুর, বাইরে প্রচুর রৌদ্র ছিল, এই জন্য হট আসলাম। আর আমি আস্তে আস্তে এখন দেখো কুল এলভি হয়ে গিয়েছে, বাইরে অলরেডি মেঘলা, অনেকটাই বৃষ্টি পড়া শুরু হয়েছে হালকা হালকা। রিপন মামুজি তো হাসতে হাসতে শেষ, নাস্তা করলাম আর আপনার গান শুনলাম। তানিয়া আপু এই গানটা কিন্তু অনেক সুন্দর, তোমাদের সিলেটিদের নিয়ে গানটা, এই গানটা আমি পুরাটা পারতাম, কিন্তু এখন তেমন গান টান শোনা হয় না তো ভুলেও গিয়েছি। তো যাওয়ার আগে আমি সবাইকে একটা নাচশীত শোনাই। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে, নামাজ বিহীন পরো পারে কি জবাব দিবে বলো প্রভুর কাছে। ভুলে গেছি সব। ট্রেন ট্রং প্রাম, ওহে বন্ধু আমার, হাই ট্রেন, হাউ আর ইউ, থ্যাঙ্কস ফর কামিং ডিয়ার। এই ট্রেনও বাবা, আমার রুম থেকে ওই বড় মোবাইলটা নিয়ে আসো তো, ওই নাসিরদের লিরিক্সগুলো একটু দেখি। কি কিপটা তার নিসিস, একা একা নাস্তা করেন, একা একা করবে না তো কি করবে? আপনি কি যাবেন নাকি একা একা? একা কষ্ট করে রুটি বানালো, আপনি তো আর রুটি বানানোর জন্য হেল্প করলেন না রিপন ভাইয়া। সালমান নদী এয়ারপোর্ট যাচ্ছেন, কেউ কি আসতেছে নাকি এয়ারপোর্টে? কই দেখি, এয়ারপোর্ট গেলে তো এখন আমার সামনে দিয়ে যাবে, এয়ারপোর্ট যাবো ভাবিজি। আসলে সত্যি, এই যে দেখেন, এটা তো এয়ারপোর্ট রোড, দেখাই, এই যে ওই যে ওই পাশে হচ্ছে লাক্কাতুরা স্টেডিয়াম, আর এই যে রোডটা যেটা, এই যে একটু কাছ থেকে দেখাই, এই যে রোডটা, এটা হচ্ছে road। তো এই রোড দিয়েই যাইবেন। আই এম ফাইন, থ্যাংক ইউ বলেছেন ট্রেন। একটা রোমান্টিক গান শুনবেন প্লিজ। আমি তো রোমান্টিক গান পারি না। আসমানে যাইও না রে বন্ধু, ছুঁইতে পারবো না, যাইও না রে বন্ধু, ধরতে পারবো না তোমায়, মুখের ভিতর রইও রে বন্ধু, বুকের ভিতর রইও। দুই লাইনের গায়িকা আমি, অনেকে টয়লেট সিঙ্গার, অনেকে বাথরুম সিঙ্গার, এই সিঙ্গার সেই সিঙ্গার, আর আমি হলাম দুই লাইনের সিঙ্গার। ও বন্ধু, ও বন্ধু, তুমি শুনতে কি পাও এই গান আমার। নাসরিন আপু হয়েছে, এই গান আমার, এতটুকু পারি। আমাদের মাঝে চলে এসেছে আমাদের ডাইন উইথ নাসরিন ইউকে থেকে নাসরিন আপু, কেমন আছো অবশ্যই জানাবা। অনেক বছর পর দেখলাম, তুমিও আসলা, দেখো আমাদের রেজা ভাইয়াও আসছে, অনেক বছর পর তোমাদের সাথে দেখা। না না ফ্রেন্ড একটাকে নিয়ে যাচ্ছি, ও আমেরিকা যাবে, ঢাকায় যাবে এখন। ফ্লাইট কি মানে 7টায় বা 7:30টার সময়? রিপন মামুজি এত তাড়াতাড়ি যাচ্ছেন? হ্যাঁ, নাসরিন আপু আসসালামু আলাইকুম বলেছে, সালমান ননদিনী আমাদের নাসরিন আপু বলেছে ওয়ালাইকুম আসসালাম, সালমা আপু বলে কি হলো না, বাসন্তী বাসন্তী ভালোবাসা দিয়েছে। তান্নি জান্নাত আপু বলেছে আপনার গান শুনে আমার বেবি হাসতেছে। আলহামদুলিল্লাহ, তাহলে তো আমার গান সার্থক হয়ে গিয়েছে তান্নি আপু। কারণ বেবিদের হাসানো পাড়াটার মধ্যে যে কি আনন্দ, কি সুখ, কি বলবো। অনেক বছর পর, অনেক বছর অনেক যুগ পর তোমার দেখা পাইলাম। এটা তুমি তো এখন মাশাআল্লাহ বিজনেস ওমেন হয়ে গিয়েছো, তাই না নাসরিন আপু? আমি অলরেডি আপনার এলাকা ছেড়ে দিয়েছি, বড়শালে চলে এসেছি। আমার এলাকা ছাড়ছেন এত তাড়াতাড়ি? তাহলে তো আপনি এয়ারপোর্টে মনে হয় ঢুকে গেছেন নাকি?
রিপন মামুজি তো কইলেন না, জোরে একটা ডাক দিতেন, আমি এখান থেকে সরাসরি আপনার লাইভে দেখায় দিতাম যে ভাবি আমি যাচ্ছি কিন্তু। ইস, বুকের ভিতর থাকবো বলেছে রিপন মামুজি। ট্রেন, থ্যাংক ইউ। এটা কি দিলেন? এটা কিন্তু থ্যাংক ইউ সো মাচ ট্রেন। খালি উপরে জায়গাকে কিউট বাবা মাশাল্লাহ বলেছো। আমি আবার লাইভে চলে আসি নাকি? দেখো এটা উপরে গেল কেমনে এই করুন। আমরা যেন কেমন কেমন হয়ে গেলাম, তাই না? নাসরিন আপু, আসলে এখন সবাই কম বেশি ব্যস্ত তো, আর ইউটিউবটা যেহেতু মানে আমরা যারা আমাদের ব্যাচের যারা আছি ওদের কাছে ইউটিউবটা হচ্ছে প্রফেশন না, জাস্ট একটা হবি, শখ, যার জন্য অনেকেই বাস্তব লাইফের বিভিন্ন প্রফেশন নিয়ে বিজি হয়ে গিয়েছে, যার জন্য সবার সাথে সবার দেখা হয় না। আমি এয়ারপোর্ট দিয়া বাড়িতে যাব, ওকে দিয়া চলে আসব। ও আচ্ছা আচ্ছা, দেখো আমাদের মনের দুষ্টুমি দেখো। তো যাই হোক, যেটা বলছিলাম নাসরিন আপু, সবাই ব্যস্ত। আমি যে সবসময় বলতাম যে আমি একমাত্র ফ্রি, আমি একমাত্র ফ্রি, আমি নিজেই এখন মানে ইজি কাজে বিজি থাকি, ব্যস্ত, অনেকটাই সময় দিতে পারি না। তবে আমি মাঝে মাঝে লাইভ করি আর ভিডিও দেই, কারণ ভিডিও না দিলে তো আমার মোবাইল হ্যাং হয়ে যাবে, কারণ আমি অনেক ভিডিও করি, অনেক ঘুরি, অনেক ভিডিও করি। থ্যাংক ইউ ট্রেন, থ্যাংক ইউ সো মাচ। তোমার পাপা ফোন দিছিল কখন দেখি? ওই যে সবাই এই ডান্সটা দেখেন, কি জানি কি ডান্স, বল জোরে বল। টেঙ্গা টেঙ্গা টেঙ্গা, জোরে। এটা হচ্ছে বর্তমানের ভাইরাল ডান্স। অনেক টেনশনে আছি আপু, দোয়া করবেন। হ্যাঁ অবশ্যই তান্নি আপু, দোয়া তো সবসময় থাকবে। আর কোনো জিনিস লাইফে যত কঠিন পরিস্থিতি আসুক, টেনশন তো আসবো, তবে চেষ্টা করবা টেনশনটা না নেওয়ার জন্য, কারণ বর্তমানে মানুষের সবচেয়ে বড় অসুখ হচ্ছে টেনশন। তো টেনশন থেকে মুক্তির জন্য আমি তোমারে একটা জিনিস বলতে পারি তান্নি আপু, যেটা আমি করি। যেমন আমার অনেক সময় যখন হুট করে মন খারাপ হয় বা কোনো কিছুই ভালো লাগে না, বা হঠাৎ করে যদি কোনো দুঃসংবাদ শুনি বা মনের মধ্যে একটু অশান্তি অশান্তি ভাব আসে, তো ওই সময় আমি ওই যে কি বলে সালাতুল হাজত, যেটা 2 রাকাত নফল নামাজ, এটা তান্নি আপু তুমি পড়বা যখন নাকি দেখবা একটু নীরব, কেউ নাই, অন্তত 10-15 মিনিট তোমার হাতে আছে, ওই সময় 2 রাকাত নফল নামাজ হাজতের নিয়ত করে তুমি পড়বা। আর তুমি যখন সেজদায় যাবা, তুমি সেজদার দোয়াটা পড়বা, যেমন সুবহানা রাব্বিয়াল আলা বলার পর তুমি তোমার মনে যা কষ্ট, যা সমস্যা, যা আছে সব তুমি তোমার ভাষায়, তুমি সিলেটি ভাষায় বলো, তুমি বাংলা ভাষায় বলো, তোমার যেমন ইচ্ছা তুমি ওইভাবে আল্লাহর কাছে, তুমি তখন মনে করবা যে আল্লাহ তোমার সামনে দাঁড়িয়ে রয়েছে, তুমি আল্লাহর কাছে বলবা। মানুষের কাছে কোনো দিনও বলবা না, কারণ মানুষ কোনো দিন সমস্যার সমাধান দিতে পারে না, দেয় না, বরঞ্চ আরো বাড়ে। আর ইদানিং তো কারোর কাছে কষ্ট শেয়ার করা মানে ওর কাছে আটকে রোয়া, পরবর্তীতে খোটা দেয়া, আবার এগুলা নিয়ে হাস্যরসিকতাও করে। তো সবসময় এটা করবা, দেখবা এটার ফল পাবা, কারণ আমি সবসময় এটাই ফল পাই। তো যাই হোক, এখানে নতুন বেবি কার হয়েছে ভাই? কার নতুন বেবি হয়েছে? মিষ্টি খাওয়াইলো না? ভাবির ছেলেকে বাবা বলছি, নাসরিন আপু। নাসরিন সিস, এখন সবাই নতুন বেবি নিয়ে ব্যস্ত, তাই নাকি? আপনিও নাকি 7-8 জনের নতুন বেবি নিয়ে বিজি? হাঁচানি কার কার রিপোর্ট মামুদি শুনি তো একটু। হ্যাঁ আপু রাইট বলছেন। হ্যাঁ তান্নি আপু, তুমি এটা করে দেখো। এই যে আমি দেখো না, টেনশন লেনে কা নেহি দেনে কা নাম হ্যায়। যদি আমার কারো উপর মেজাজ খারাপ হয়, ওর ওপর উড়া দুরা চিল্লে মারামারি কইরা তারপরে শেষ। কি দরকার আছে রাগ মনে মনে পুইসা রাখার, মন খারাপ মনে মনে পুইসা রাখার? মন খারাপ হইব যার ওপর, ওর ওপর উড়া দুরা কইরা টইরা নিজে কুল কুল হয়ে যাবা। আর টেনশন লেনে কা নেহি দেনে কা নাম হ্যায়, বুঝছো?
মাশাল্লাহ আপু, খুব ভালো খবর বলেছো আমাদের নাসরিন আপু। হ্যাঁ আপু, রাইট বলছেন, থ্যাংক ইউ। মাশাল্লাহ ভাবিজি, সব জানেন, গুড রাইট কথা বলছো। হ্যাঁ, এই যে একটা কথা আছে না, চোর হইলো স্বভাব ভালো। তো আমি একটু দুষ্ট হইলেও মানে ধার্মিকতার দিক দিয়ে আলহামদুলিল্লাহ আছি। আর যেহেতু মানুষ, মানুষ মাত্রই ভুল, তো ভুল ত্রুটি থাকবেই। কারণ আমরা যদি ভুল না করি তো আল্লাহ মাফ করবেন কাকে? তো এই জন্য ভুল ত্রুটি হয়, পুরোপুরি হয়তো ইসলামের পথে চলতে পারি না, কিন্তু চেষ্টা করি চলার। হ্যাঁ, আমাদের তান্নি আপু বলছো এই পৃথিবীতে আল্লাহ ছাড়া কেউ আপন নয়। হ্যাঁ তান্নি আপু, এটা সত্যি কথা। এই জন্যই তো যে কোনো সমস্যা দেখবা তুমি শেয়ার করবে আল্লাহর কাছে, আল্লাহ একদম জড়ের থেকে তোমার সমস্যার সমাধান করে দিবে। আর মানুষ হয়তো শুনবে সমস্যা, তারপর একটু তোমাকে সান্ত্বনা দিবে, কিন্তু সমস্যার সমাধান তোমাকে দিতে পারবে না। তো কি দরকার মানুষে বলে যে নাকি আমার সমস্যার সমাধানই না করতে পারবে? তার কাছেই বলবো যে আমার সমস্যার সমাধান করতে পারবে। সালমা আপু ভালোবাসা দিয়েছে বাইন্দা টাইন্দা একদম একাকার করে। কারে দিছো এত বাইন্দা ভালোবাসা? সালমা ননদিনী কও। হা হা হা, নো নো নো, আমার বেবি একটা বউ নাই আর বেবি। এই অবস্থা নেই আপনার, তো বিয়ে তেলে যাবেন। আপনার ভাতিজা তো পারেন এখনই 4টা বিয়ে করে। হ্যাঁ, এই যে আপনার ভাতিজা বিয়ে খাইতে দেখলে আর বিয়ে খাই করতে মন চায়। আর কি বলে ইসলামী শরিয়া মোতাবেক নাকি ও 4টা বিয়ে করবে। তো বউ দেখা শুরু করেন, এই যে দেখেন সিলোডি ফুয়া, গুলুমুলু ফুয়া, একটু দুষ্ট কিন্তু ধার্মিক আছে, ভালো আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন পড়ে, রোজা সব রেখেছে। তো এমন পাত্র পাবে? ঠিক আছে, তো দেখাই দিলাম। এই পাত্রের জন্য 4টা বউ দেখা রাখেন। আর আপনি খালি বউ বউ কইরা যান, আপনার আগে আমার পোলাই বিয়ে কইরা ফেলবো। কি বলা, দুলাভাই সালামি দিতে। তোমার বোলা দুলাভাই এখন দৌড়ের ওপর আছে, বেচারা এখন জকিগঞ্জ না কই যায় আছে, বেচারা অনেক ব্যস্ত, বুঝছো? আর আমি ঘরে থেকে ফ্রি, তোমার লাগে খালি বক 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 করি। তানি আপু বলেছো আপু নামাজি লাগলে বেবি আয়নামাজ ও বসে পড়ে, ও নামাজে বাবুও যায় নামাজে বসে পড়ে, রাখো সিজদা ঠিক মতো দেয়া যায়, প্রবাস জীবন অনেক কষ্টের, দেয়া যায় না। ও শোনো, বাচ্চারা যেটা করে এটাতে নামাজের কোনো ক্ষতি হয় না। বাচ্চারা তো দুষ্টামি করবেই, বরঞ্চ তোমার ওই নামাজই আল্লাহর কাছে ফেরেশতাদের কাছে বেশি পছন্দ। যখন নাকি তুমি নামাজ পড়বা, বাচ্চারা আসবো সেজদার উপরে তোমার একটু ডিস্টার্ব করব, তুমি বিরক্ত হইবা না, বুঝছো? কারণ ওরা এই যে তোমার দেখতে দেখতে শিখবে। আমার বাচ্চারা কিভাবে শিখেছে, আমি বাসায় পড়তে 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 দেখা যায় আমার উপরে উঠতো না, কিন্তু জায়নামাজের সামনে নাচতো গাইতো এগুলো করতো। কিন্তু আস্তে আস্তে দেখো এখন বড় হয়েছে, এখন শিখেছে, এখন ওরাই পড়ে। তো এটা তুমি কষ্ট নিবা না, রাগও করবা না, এটা ভালো। এই নামাজটা কিন্তু আল্লাহর কাছে অনেক পছন্দ। যে তুমি নামাজ পড়তেছো, বাচ্চারা ঘুরতেছে, তোমার একটু ডিস্টার্ব করতেছে, হয়তো তুমি মনোযোগ দিতে পারতেছো না, কিন্তু জাস্ট 10-20 মিনিট তুমি তোমার জন্য বের কইরা তুমি এই জিনিসটা করবা, হাজতের নামাজটা পড়বা, দেখবা তুমি ফল পাবা। তান্নি আপু, সাকিল হোসেন থেকে আমাদের সাকিল ভাইয়া চলে এসেছে আমার যাওয়ার সময়, বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাকিল ভাইয়া, কি তা খবর? ভালো আছেন নি? আপনি জিজ্ঞেস করেছেন আমি কেমন আছি। না সরি, সবাই কেমন আছে? সবাই অবশ্যই ভালো আছে, কারণ আমার লাইভে সবাই। তো ভালো না থেকে কি কোনো উপায় আছে বলেন? শুধু ভালো না, সবাই বিন্দাস ঝাক্কা জোস রোমান্টিক রোমান্টিক আছে। সালমান নরদিনী, হাত তুলে আছো, হাত ব্যথা করবে, হাত নামাও। আমাদের রিপন মাহমুদ বলছে হা 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 হা, আর এর জন্য বলি বাবাটা আমার মতো। তাই নাকি? আপনাদের এখন পর্যন্ত একটাই বিয়ে করতে পারলেন, আপনার মতো কেমনে হইলো? আমার পোলা তো কয়দিন পরে 4টা বিয়ে করবো, দেখছেন সেই সুপার ডুপার ডান। আমি চারটা বিয়ে করেছি, আমার কোনো বড় বড় শাড়ি। আর বড় বড় শালিও লাগবো, শালিহারা কিন্তু বিয়ে করবো না রিপন মামুজি, বুঝছেন? জ্বালানোগুলো লাগিয়ে দিয়েছো বুঝছো? ও, বুঝি শাড়ি না আমার, লাগো লাগো লাগো। বুঝি শাড়ি না আমাকে যেমনি ঘুরে আমাকে ব্লক করে রাখে। আমি এই ভিডিওতে 1000 করে সালামি দেবো। দেখছেন, ভাতিজার কাছ থেকে শিখেন, শালিওয়ালা বিয়ে করব, 4টা বিয়ে করব, আর যাতে শালি থাকে। শালি না থাকলে কিন্তু বিয়ে করব না। তো যারাই আমার ফুয়ার লেগা বউ দেখবা, ওরা তাড়াতাড়ি বেশি বেশি শালিওয়ালা বউ দেখো। লাইক দাও সবাই, বলেছে সাকিল ভাই, অসংখ্য ধন্যবাদ। সাকিল ভাই ওই বক বক করো না, আগে সালামি দাও।
আমি সালামি করতে গো আমি আমার মাত্র 1000 টাকা দেখাইছি না তোমরে, তাও আবার আমার একমাত্র উনি দিছে, আমার কেউই সালামি দেয়নি, আর আমি সালামি দিতে দিতে ক্লান্ত। নাজমুল ভাই এসেছেন, বলেছেন আসসালামু আলাইকুম ফুরি। ফুরি আবার কিরা? আমি তো সিলেটি বউ, ঢাকাইয়া মাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নাজমুল ভাইয়া কেমন আছেন জানাবেন। শাকিল ভাই কেমন আছো বলেছে সীমাপু। মা বাবা থেকে শিখে, হ্যাঁ বিশেষ করে মার থেকে শেখে সীমাপু, কারণ একটা বাচ্চা তো ছোটবেলার বাবার সাথে মিশতে যাইতে পারে না, যার জন্য মার কাছ থেকে প্রথম প্রাথমিক পর্যায়ে শিখে। সালমান ননদিনী বলছে হ্যাঁ আমরা যা চাইবো আল্লাহর কাছে চাইবো, আল্লাহ কিন্তু খালি হাতে ফিরায় না। একদম ঠিক কইছো, আমি তার জলজন্ত প্রমাণ। সালমান ননদিনী, অনেকে অনেক সময় অনেকে ভাবে যে আমি এত হ্যাপি এত ভালো থাকি কিভাবে, এইভাবেই থাকি বুঝছো, এত ভালো থাকার কারণ হলো এটাই। সীমাপু নাজমুল মুকিতা খবর ভালো নেই। নাসরিন আপু দুপুর পর্যন্ত অনেক গরম ছিল, এখন দেখো বাবা একটু দেখি, একটু পাটা সরাও মামনি যাই, এই যে দেখো এখন অবস্থা বৃষ্টি দেখছো, আর এই যে দেখো মেঘ কেমন। তো আলহামদুলিল্লাহ মানে এখন পুরোপুরি ঠান্ডা। যে সুন্দর বৃষ্টি সারা বাংলাদেশে। নাসরিন আপু অনেক বেশি ঠান্ডা। আমি ভাই লাকি আন্টি, ও আচ্ছা 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 সরি মনে থাকে না। বাবা 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 ভিজে যাচ্ছে সোফা। আল্লাহ পানি তো গরম, ঠান্ডা না পানি। আল্লাহর রহমত বর্ষণ। হ্যাঁ নাসরিন আপু সারা বাংলাদেশে যখন নাকি এত গরম, মানে মানুষ দোয়া চাইতেছে, বিশেষ করে ওই যে চুয়াডাঙ্গা পাবনা ওগুলা সাইডে এত গরম, অনেক গরম, প্রায় হাইয়েস্ট 42 ডিগ্রি বুঝো। তো ওই ক্ষেত্র থেকে মানে আমাদের এখানে তো বৃষ্টি, তো দেখো আল্লাহর অবশ্য রহমত। আর সিলেটের আবহাওয়া কি বলুম, সত্যি এখানের আবহাওয়া অনেকই সুন্দর, বৃষ্টি আর রাত্রে তো মাশাল্লাহ ঠান্ডা লাগে। আর আজকে দিনে বৃষ্টি আসাতে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, নইলে দুপুরবেলা মানে এত গরম লাগছিল, মনে হচ্ছিল কি কোনো কিছু করেই মনে শান্তি লাগতেছিল না। তো একটু ভিজতে পারলে ভালো হইতো, ভিজুম কারণ পানি গরমই আছে। ভিজবে কে কে দেখো না, বৃষ্টিতে ভিজার মানুষ অনেক। পীরওয়ালা দেশ তো, পীরওয়ালা দেশ তো তাই। হ্যাঁ শাকিল ভাই আসলেও, তবে সিলেট শহরের মতো কিন্তু অন্য জায়গা না, যেমন হবিগঞ্জ, যেমন আমি গত থেকে যে আসছি ওখানে কিন্তু আবার গরম। আর সিলেটের শহরের আবহাওয়াটা মানে একদমই অন্যরকম। এইবার রোজাগুলা যে রেখেছি এত আরাম কি বলুম, মানে অবাক হওয়ার মতো। আমার আম্মা তো খুলনা থাকে, অনেক গরম, এসিতেও কাজ করছে না, কি যে অবস্থা। আল্লাহ নাসরিন আপু কি যে বলুম, ওই সাইডে তো অনেক গরম। কয়েকটা ভিডিও টিডিওতে দেখলাম, মানে ওই যে এত গরম যে রোডের যে গালামালা কি কি এগুলা গইলা টইলা পড়তেছে, ওই সাইডটার মধ্যে গরম বেশি। তো কি বলে ওই তুলনায় সিলেটে অনেক আল্লাহর রহমত। আমরা থাকো এই পানি ধরো না, আমি ওই ঘরে যে কাঁচা আম খাইতানি, এই যে দেখো ছোট ছোট কাঁচা আম, যেটা দেখো দেখছো সিলেটের আবহাওয়া। আমার এই বারান্দা ভরা গাছ ছিল, গাছগুলো আমি ছাদে রেখে আসছি, কারণ এখান দিয়ে পানি এসে এই গ্লাস ট্লাস একদম নোংরা ময়লা আবর্জনা হয়ে যায়। আর সিলেটে বৃষ্টির দিনে সবচেয়ে বেশি বৃষ্টি হয়। কার কার বৃষ্টি লাগবে নিয়ে যাও নিয়ে যাও। মোহ মোহ তাড়াতাড়ি ওই বারান্দা থেকে আমার বোরকা এইগুলা নিয়ে আসো, জিলবাব বাতাস ছেড়েছে, আসবে না। ওই বারান্দা থেকেও ছোট ছোট এইগুলা নিয়ে এসে পড়ো বাবা, ওই বারান্দা থেকেও।
SSR ফ্যামিলি ব্লগস রুনা আপু ওয়ালাইকুম আসসালাম। এতক্ষণ পর তুমি কই থেকে আসলা বলো? আমার এখানে বৃষ্টি মানে তোমার এখানে বৃষ্টি নাই? ছোট কাপড়গুলো নিয়ে এসে পড়ো, বড়গুলো থাক। শুকায় দিয়ে দিও বাবা, এইভাবে রাখো না। হ্যাঁ, ঝড় এলো এলো ঝড়, আম পর কাঁচা আম পাকা আম টক টক মিষ্টি, এই যা এলো বুঝি বৃষ্টি। আহ, তোমার পাপার টাওয়াল পড়েছে, তাড়াতাড়ি নিয়ে আসো। ওইখানে ওখানে দৌড় দাও দৌড় দাও। আস্তে আস্তে আস্তে, বাবারে বাবা বাবারে বাবা, আমার পোলাতে দেখো না বাপেরই আনতে। শুকিয়ে দিয়ে দাও ওই রুমের। হ্যাঁ তো ওইটাই তো আমি বলতেছি, তুমি যে বললা আমার এখানে বৃষ্টি, এখন দেখো এখানে কেমন বৃষ্টি। ছাদের বাসিন্দাগণ আপনারা বলেন না প্লিজ, আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা, নাকি একমাত্র সিলেটে এত ঝুম বৃষ্টি? কতদিন পর এমন বৃষ্টি হচ্ছে ভাবি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ অনেক দিন পর। রুনা আপু এই বৃষ্টিটা দরকার ছিল, নইলে দেখো নাই সকাল থেকে দুপুর পর্যন্ত যা একটা গরম লেগেছে, মানে অসহ্য গরম। আফসোস আমার বাসার এই গাছে এবার আম আসে নাই, গতবার অনেক আম খেয়েছি, ইভেন সবাইকে দিয়েছি অনেক আম, কিন্তু এইবার কেন আসলো না বুঝলাম না। দেখি ওই বারান্দায় গিয়ে ওই বারান্দার কি অবস্থা। এই যে এই বারান্দা, বারান্দা গুলা ভিজে যায়, এখানে এগুলাতে গাছ রাখলে একদম। রাস্তার পাশে বাসা থাকলেই একটা সমস্যা, গাড়ি ঘোড়ার শব্দ, প্যা পু 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 পু, মানে 24 ঘন্টা। এই বাসার সবচেয়ে পছন্দের জায়গাগুলোর মধ্যে আমার পছন্দ হচ্ছে বারান্দা। সিলেট তাও একটু কম, উত্তরবঙ্গে বেশি গরম, বৃষ্টির কোনো নাম নাই। সিলেটে তো কম মানে অনেকই কম, সিলেটের আবহাওয়া তো ভালো, দেখো না রাত্রে কিন্তু তেমন কিন্তু লাগে না, মানে গরম লাগে না। কিন্তু অন্যান্য জায়গায় যে গরম, সিলেটের হবিগঞ্জ বলো তুমি, ওখানে আমি এত গরম আর কারেন্টে এত জ্বালা জ্বালায়, 2 দিন কন্টিনিউ কারেন্ট ছিল না, এবার বুঝো অবস্থা। তো ওই তুলনায় তো মানে সিলেটের আবহাওয়া অনেকই ভালো। এই জন্যই তো এখন সিলেটে অনেকে কিন্তু তোমার ঘর বাড়ি করে সেটেল হচ্ছে, অনেক বড় বড় অ্যাপন হইতেছে টাওয়ার, ওগুলার মধ্যে সবাই ফ্ল্যাট ট্ল্যাট করতেছে। হ্যাঁ নাসরিন আপু, আমার 3টা ব্যালকনি মাশাল্লাহ অনেক সুন্দর, আরো সুন্দর ছিল। আমি অনেক গাছ দিয়ে সাজাইছিলাম, কিন্তু এই যে বৃষ্টি যখন আসে, সিলেটে তো বেশিরভাগই বৃষ্টি আসে, খুব কমই। মোহ পানি দিও বাবা। এখন দিলে দিতে পারো, ঠান্ডা তো। হ্যাঁ দিয়ে দাও। সিলেটের আবহাওয়াটা মানে খুবই সুন্দর, অনেক বৃষ্টি হয়, আর ওই বৃষ্টিতে এই গাছের এই মাটিতে আমার বারান্দা টারান্দার অবস্থা খারাপ হয়ে যায়। এই জন্য কয়েকটা গাছ শুধু রেখেছি, এই যে রোজ, গোলাপ ফুল, বেলি ফুল, আর এটা কি জানি দেখো, অ্যালোভেরা, আর এই পুঁই শাক, এই গাছগুলা রেখেছি।
হ্যাঁ আপু, রুনা আপু, পুঁই শাক দেখো কত সুন্দর ধরেছে তরতাজা। ওরে বাবা রে, বিজলি চমকায়, ভয় লাগে। রুনা আপু বলেছে, নাসরিন আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমাদের নাসরিন আপু উত্তর দিয়েছে, রুনা আপু ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, আপনি কেমন আছেন? তো যাই হোক, অনেক বক বক করলাম। বৃষ্টি, বাবারে বাবা, আকাশ ডাকতেছে। সবই ভালো লাগে, কিন্তু এই আকাশের ডাকটা দাও, দিয়ে দাও পানি, তুমি সমস্যা নেই, দাও। বাসায় তো ছিলাম না, এই জন্য তেমন পানি টানি দেওয়া হয় নাই। আর ছাদে যে গাছগুলো, একদিন ছাদে যেয়ে তোমাদের দেখাবো না, বৃষ্টির মানে পানি পেয়ে এত সুন্দর হয়েছে গাছগুলা। বারান্দা থেকে ছাদে ভালো থাকে। দিন দিন আপনার বাসা দিয়ে ঘুরে আসলাম। হ্যাঁ, তুমি যখন আমাদের বাসার সামনে দিয়ে গেছো আর তুমি আমার ছবি দেখাইছো, ওই সময় আমি আমার শ্বশুর বাড়ির মধুর হাড়িতে একদম সত্যি সত্যি ছবিটা দিয়েছো, এটা আমার বাসার পাশ দিয়ে গিয়েছো। দাও দাও, সমস্যা নেই। ময়রা টয়রা জীবন তো যা থাকে আর কি। হুম। ওই পাপার ইয়ে রুম, আমাদের বেডরুমেরটাও দিও। কই গেছিলা তুমি রুনা আপু ঈদের দিন আমাদের এখানে বারান্দা দিয়ে? এই বারান্দা দিয়া বলে দাও, বারান্দা বলছে না, মাথা মুথা ওটাই উনা বাসার সামনে দিয়ে কও। আর পয়লা বৈশাখ তোমরা বললাও না। আমি এবার পুরা গ্রামীণ আবহাওয়ায় কাটিয়েছি পহেলা বৈশাখ। এই যে এখানে সুইমিং পুল আছে, ওই যে ওইটা সুইমিং পুল, ওখানে এসে সবাই গোসল করে। কত ডাকলাম, ভাবি দরজা খুলেন। ওই তো তোমারে দেখে আমি যে এমন দরজা লাগাইছি, দরজা এমন লক হয়ে গেছে যে আর দরজা খুলে না। শখের রান্নাঘর থেকে আমাদের রান্না আপু চলে এসেছে। সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রান্না আপু কেমন আছো অবশ্যই জানাবে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তুমি কেমন আছো জানাও। তোমার ছেলের হাত কি ঠিক হয়েছে নাকি সেটাও জানাও। রুনা আপু পয়লা বৈশাখ জাফলং গিয়েছিলাম। ওরে বাবারে, যাইতে পারছো তুমি? হোসনে বাবু ভাবি কিতা খবর বলেছে রুনা আপু, এই গরমে কিতা গরম। রান্না আপু দেখো, এইবার দেখো তোমাদের এখানে গরম, এই যে আমার এখানে একটু আগে বৃষ্টি হইলো, এই যে দেখো আমার বারান্দা ভেজা, দেখছো? এখানে আবহাওয়া একদম ঠান্ডা ঠান্ডা কুল আর বৃষ্টি হয়ে তো ঘরের যে একটা গরম সেটাও চলে গেল। তরুণ আপু, তুমি যে জাফলং গেলা, ঢুকতে পারছো? আমি একবার 21শে ফেব্রুয়ারি না কি এর মধ্যে জানি জাফলং গেলাম, বিশ্বাস কর আমাদের গাড়ি ভিতরেই যাইতে পারেনি, এত মানুষ। আর এইবার তো সিলেটে সর্বোচ্চ মানুষ হয়েছে জাফলং এ। হ্যাঁ, অনেক জ্যাম, বিকেলে গিয়েছিলাম, এত জ্যাম। ও যাক, তুমি তারপর যাইতে পারছো, আমরা ঢুকতেই পারি নাই। যে গাড়ি দিয়ে মানে নামতেই পারি নাই, ঢুকবো তো দূরে কথা। পরে গাড়ি ঘুরে ব্যাক করে চলে আসছি আমরা। আর আমারও নেড়ে তো যদি বলি কোনো জায়গায় ঘুরাইতে নিয়ে যান, ওরি কি করে, ওই যে জাফলং রোড দিয়া মানে গাড়িতে করে টিং 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 করে গাড়িতে করে নিয়ে যাবো, আবার ডিং 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 করে গাড়িতে করে নিয়ে চলে আসবো। মানে কোনো নামানামি নাই, বুঝছো? এইলো আমার ঘোরা। নইলে জাফলং এ আমি যে কতবার গেছি হিসাব ছাড়া, অনেক। আহারে, আমাকে অদৃশ্য করে নিয়ে যাও। তুমি মিসেস ইন্ডিয়া হয়ে চলে আসো রান্না আপু, দেখো যে সুন্দর বৃষ্টি, দেখছো? দেখা যায় বৃষ্টি, অনেক সুন্দর বৃষ্টি। রুনা আপু কেমন আছো বলেছে আমাদের রান্না আপু। আহারা, আমারটা শুধু জাফলং যায়। তাইলে আমার উনির পক্ষ থেকে তোমার উনিরে চিমটি। আমার কাছে ভালো লাগে কোনটা জানো? জাফলং এর থেকে বেশি ভালো লাগে আমার কাছে সাদা পাথর, একদম কম সময়ে যাওয়া যায়। আর সাদা পাথরের পানিটাও স্বচ্ছ, ভালো লাগে, বেশি হাঁটতে পারতে হয় না। ওই জন্য আমার কাছে সাদা পাথরটা বেশি ভালো লাগে। আর সাদা পাথরটা কাছাকাছি। কেউ পুঁই শাক খেতে চাও নাকি? পুঁই শাক আমার খুব প্রিয় একটা শাক, শাকের মাঝে আমি পুঁই শাক আর লাল শাকটাই খাই, অন্য কোনো শাক তেমন খাই না। ওকে আপু, অনেক কথা বললাম, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আচ্ছা নাসরিন আপু, অনেক ভালো লাগলো তুমি আসছিলা, তোমাকে অনেক অনেক ভালোবাসা, আর ভালো থেকো সব সময়। এত ব্যস্ততার মাঝে যে তুমি আসছো, এটা অনেক খুশি হইলাম আপু।
তোমার জন্য অনেক অনেক ভালোবাসা। রুনা আপু বলছে সাদা পাথর বর্ষার সময় ভয় লাগে। না না, সাদা পাথর তো বর্ষার সময়ই ভাল লাগে, কি কও। মাথা ব্যথায় শুয়ে আছি, রোজা আছি আপু। ও 6 রোজা করতেছো তুমি রান্না আপু? যাক, আমাদের জন্য দোয়া করো রান্না আপু। আমার অনেক প্রিয় পুঁই শাক, লাল শাক। আমারও চিমটি। নাসরিন আপু তোমাকে চিমটি। লাল শাক আর পুঁই শাকটা আমারও অনেক পছন্দ। আরেকটা আছে, আমাদের ঢাকায় পাওয়া যায় নুইনা শাক। ওই নুইনা শাকটা আবার তোমার সিলেটে পাওয়া যায় না। ইনশাল্লাহ। আর মজার মজার রেসিপি দিও নাসরিন আপু, কারণ তোমার রেসিপিগুলো তো একদম শর্টকাট মাশাল্লাহ। হ্যাঁ আপু, 6 রোজা আছি। কয়টা হচ্ছে রান্না আপু তোমার 6 রোজা? অনেকে দেখলাম আজকে থেকে ধরছে, গরমের জন্য আর ঈদের বিভিন্ন ছুটি টুটি ঝামেলার জন্য ধরে নাই। শিলা বৃষ্টি পড়ে নাকি? না, যেমন শব্দ লাগলো। এই যে পাশের বিল্ডিং এ দেখলে বোঝা যাবে। দেশি পালং শাক আমি পছন্দ করি। তুমি তো অনেকভাবে রান্না করতে পারো, যে কোনো জিনিস। তো 2টা হবে, হ্যাঁ অনেকে দেরি করে এগুলো। দেখি তো বেলি ফুলের এটা দাও তো দেখি। এই যে আমার প্রিয় ফুল বেলি ফুল আর কদম। কদম গাছ তো লাগাইলে বিল্ডিং ভাঙে উঠবে। তো বেলি ফুল, এটা হচ্ছে লতা কি বেলি, এটা হচ্ছে রায়বেলি। কে? আরে কি আর এখানে দুষ্ট। আমি এত লেজি হয়ে গেছি রেসিপি করতে। ভালো, তোমার রেসিপি করতে তো শর্টকাট সময় লাগে আপু। তুমি তো দিতে পারো, আর এত বড় তোমার তো বড় হয় না, ছোট হয় 3-4 মিনিট। আচ্ছা যাই হোক আপু, নাসরিন আপু ভালো থেকো, ফিয়ামানিল্লাহ, ভালো থেকো। কোনটায়? পানি মারুম এগুলো এখন। পিচ্চিরা যায় যে দিক দিয়া, বান্দরও যায় না ওদিক দিয়া। দেখছো কত দুষ্ট। বেলি আমার প্রিয় ফুল, গোলাপ আমার স্বামীর নাম। তাই নাকি? তো তো ভালো, কিন্তু তাহলে তো তোমার গোলাপ ফুল তোমার প্রিয় ফুল হওয়ার কথা ছিল রান্না আপু। হ্যাঁ হইলো বেলি ফুল। আমার প্রিয় বেলি ফুল ছোটবেলা থেকে, বেলি আর কদম, আর দুইটাই একদম 2 রকম। বেলি ভালো লাগে কারণ এটার স্মেলটার জন্য, কিন্তু আফসোস সিলেটের মধ্যে বেলি ফুল তেমন পাওয়া যায় না। ঢাকায় যেমন এই যে বেলি ফুলের সিজনে তোমার বেলি ফুলের মালা টালা বিক্রি করে, কিন্তু সিলেটে এই মালা আমি পাই না। এই জন্য এই যে বারান্দায় বেলি ফুলের লাগাইছি। শুকিয়ে গিয়েছে। তো তোমার গোলাপ ফুল পছন্দটা আছে? একটা সুখবর দিয়ে যাই, আমার একটা রেসিপি 30কে আর একটা 32কে ভিউজ হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। নাসরিন আপু, আগের ভিডিওগুলোও দেখবা, এই যে ভাইরালের কারণে আগের ভিডিওগুলোরও ভিউজ বাড়বে। দেখো তুমি এটা লিখে রাখো। কয়টা বাজে ঘড়ি মনে? আসরের আজান দিত না? আচ্ছা যাই হোক, আসরের আজান দিবে। আর অনেক বকবক করলাম। ভাইরাল নাসরিন আপু, শোনো অরুণ আপু, এই যে নাসরিন আপুর ভিডিওগুলো এত সুন্দর, এগুলো অটোমেটিকলি ভাইরাল হওয়ার কথা। এক তো ছোট ছোট ভিডিও, আর সুন্দর সুন্দর রেসিপি, দেশি রেসিপি আছে, বিদেশি রেসিপি আছে, কিন্তু বুঝি না এত স্বচ্ছ সুন্দর ভিডিওগুলো কেন ভাইরাল হয় না। কিন্তু এই যে 2-3টা ভাইরাল হইলে পরে দেখা যাবে ওই আগেরগুলা ভাইরাল হয়ে যায়। ওটা কাছে আছে আর ওই ফুলটাকে সবাই পছন্দ করে, তাই আমার। আচ্ছা, ওই যে বাঙালি না কয় না, মক্কার মানুষ হজ পায় না রান্না আপু। তো তোমার সাথে তো সব সময় গোলাপ আছে, যার জন্য তোমার ভালো লাগে বেলি। হ্যাঁ, ভালোই গেছো। ইনশাল্লাহ আবার শুরু করবো ইনশাল্লাহ নাসরিন আপু। আমি তো আগেই ভাইরাল নাসরিন। হ্যাঁ, রুনা আপু তো কম ভাইরাল না, ভালোই তো ভিউজ হয় রুনা আপুর দেখি। তো যাই হোক, আমিও বিদায় নেই। রুনা আপু, রান্না আপু, নাসরিন আপু, আর ছাদে যারা যারা 23 জন বাসিন্দা আমার সাথে আছেন, এছাড়া আরো যারা যারা ছিলেন, তাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।